আমি কত ছোট আমার মনে আছে। উনি আসছে, তার মানে এমন তো হতে পারে এক সপ্তাহের মতন বেড়ায়ও গেছে। এখন কথা হচ্ছে ওইটা আপনার বোন বেড়ায় গেছে, উনি যদি না মনে থাকে তাহলে আলটিমেটলি উনি আপনার বোন নাও হইতে পারে। সেইটা মাথায় নিয়ে কোশ্চেন করেন, যাচাই করেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি ফোনে কথা বলছিলেন, আপনার সাথে আর কি কথা বলছিল? আপনার সাথে শুধু ওই যে আমার বোনের সাথে কথা বলায় দিল, আমি জিজ্ঞেস করলাম কিছু একটা জিজ্ঞেস করছে, আমার খেয়াল নাই, দুই একটা কথা বলে রেখে দিছে আমার সাথে। মানে আমি আরো বলতে চাইছি ওই কথাগুলো। আচ্ছা, আমার আব্বা কি করতো, মানে কি কাজ করতো? ডুবরি কাজ করতো, ফলের ব্যবসা করতো। কোন জায়গায় ছিলাম আমরা? কালীগঞ্জ, কেরানীগঞ্জ। কালীগঞ্জই বলে ওইটা, যেটা আপনি অলরেডি ভিডিওতে বলছেন যে আমার বাবা এটার ব্যবসা এটার কাজ করতে, এটা তো উনি জানেই, এটা কোনো তথ্য না, ভিডিওতে বলেন না। এরকম অনেক কিছু আমাকে বলতেছিলেন না, যেটা মনে পড়লো। আমার আম্মার কি কোনো আমার আম্মা কি কাজ করতো? দর্জি কাজ। ওটা তো আপনি আসসালামু আলাইকুম। আসসালামু ভালো আছেন? বসেন বসেন বসেন, বসে যান, উঠতে হবে না। উনি কে? আচ্ছা, ওনার একটু দরকার ছিল, উনি প্রথম দিন আসতে পারেনি। ভাই একটু ফেসটা দেখান। কি নাম আপনার ভাই? মোহাম্মদ আব্দুল আজিজ। আব্দুল আজিজ। সংসার কত বছরের মনে আছে? কবে বিয়ে করছিলেন? 3 বছর। 3 বছর? মাত্র 3 বছর হলে বিয়ে হয়েছে? ভুলে গেছে। আমি তো আসলে এত ভিডিও করি, কার কি তথ্য কোন জায়গায় প্যাচ খায় বলা মুশকিল। তো জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? হ্যাঁ, জানা শুনে। আচ্ছা, আমরা তো একটা পরিবারের খোঁজ খবর পাইছি, ওনাদের কি সবকিছু বলা হয়েছে? কি কি মিলছে কি কি মিলে, এগুলো কি বলা হয়েছে? না বলে সব বলছে? সব মিলে নাই সেটা বলেছি যে আপনার কিছু কিছু তথ্য মিলে নাই, 50% তথ্য মিলেছে, বাকিগুলো মিলে নাই। এটা তো বলা হয়েছে ওনাদেরকে। আচ্ছা, হ্যাঁ বলেছি যে ওনার সাথে তখন যিনি এসেছিলেন ওনাদেরকে বলা হয়েছে, গার্ডিয়ান যারা তারা তাদেরকে বলা হয়েছে। আমি 3-4টা কথা ভুলে গেছি, এখন মনে আছে, মানে মনে পড়ছে কিছু কথা। একটু যেমন আমার শরীর ভর্তি ঘা ছিল, আমার আম্মা পাতা মেহেন্দি পেটে লাগিয়ে দিত। আমি একদিন পালাইছিলাম, মানে লাগালে পরে অনেক জ্বলে সারা শরীর, পালিয়েছিলাম, পরে সন্ধ্যার সময় আসছি। আচ্ছা, তারপরে এই ঘটনাগুলোর কথা। হ্যাঁ হ্যাঁ, তারপর আগের ঘটনা আর কি, আর আবার আগের। আবার আমি এই ছোটবেলা আরেকবার হারিয়ে গেছিলাম, তখন মাইকিং করে রিকশা করে পাইছিল। ওকে, তো এগুলা যদি আপনি যার সাথে তথ্য আছে, সে যদি মানে যাকে নিয়ে তথ্য, যার মনে থাকার কথা, তাকে যদি আমরা আজকে আনতে পারি তো সামনাসামনি জিজ্ঞেস করবেন, আর যদি না পারি তাহলে আমরা ফোনে নিব। ঠিক আছে? আমি একটা বিষয় আমি আপনাকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আমি জানি মনের মধ্যে একটা ক্ষুধা আছে বাবা মার কাছে ফিরে যাওয়ার, যারা এখানে আসেন, বাট মানে আমরা যাকেই আনি তাকে অন্ধের মতো বিশ্বাস করার দরকার নাই। কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন, যদি না মিলে বারবার প্রশ্ন করবেন, নিজের মন থেকে আসলে তারপরে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে? কারণ আমরা এভাবেই দেখতেছি আর কি। তো ভাই, বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় হলো, মানে স্থানীয় ঠিকানা, এখন বর্তমান ঠিকানাটা একটু বলেন। বর্তমান ঠিকানা যেখানে আছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি কোথায় এটা? কাজলা। যাত্রাবাড়ি বউবাজার কাজলা। পেশা কি আপনার? ব্যবসা করছেন। তো ওনাকে জেনে শুনে বিয়ে করছিলেন? এটা নিয়ে কখনো খোটা দেওয়া? না না, এটা এরকম তা আপনি বলা হবে না, ওনার বলতে হবে। কোনো ঝামেলা কখনো করছে? না না, খোটা দেয়নি, আর ভালো জানে, অনেক ভালো জানে না। ওকে, মাশাআল্লাহ। আমরা আসলে সব কিছু ভালো পাই না, তারপরেও যখন এগুলো ভালো শুনি এটা আমাদের খুব ভালো জানে, আর কোনো সময় কোনো কষ্ট দেয় না এখন পর্যন্ত। শ্বশুর শাশুড়ি আছে আপনার? শাশুড়ি আছে। শাশুড়ি আদর করে ঠিকমতো? হ্যাঁ, শাশুড়ি অনেক ভালো। আপনার কাছে ফার্স্ট কে ফোন দিছে আমাদের অফিস থেকে যে কে আমরা এরকম একটা পাইছি পরিবার বা এরকম? মঈনুদ্দিন ভাই বলছে 50% মিলছে, 50% মিলে নাই, এটা সামনাসামনি প্রমাণ হবে। তুমি তো অনেক কমাই বলছো বোধহয়, আমি যত জানি যে 95/5 রেশিও ইজ 95/5, তুমি আরো কমাই বলছো, বেশি কমাই বলছি যাতে অত বেশি এক্সপেক্ট না করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা কি হয় না হয়। তো এই হচ্ছে বিষয়। আমাদের তো জলিল ভাই বোধহয় আসতেছে না, ভলান্টিয়ার জলিল ভাই আসতেছে। আরিফ ভাইয়ের সাথে কি যোগাযোগ করার কোনো দরকার আছে? এই প্রজেক্টের কোনো বিষয়ের সাথে কি কোনোভাবে ইনভলভ ছিল? আরিফ ভাইও মোটামুটি কথা বলেছে। ধরো প্রথম ওই দিক থেকে যিনি আমাদের ফার্স্ট সোর্স, সে জলিল ভাইয়ের সাথে কথা বলেছে। মানে ফার্স্ট সোর্স জলিল ভাইয়ের সাথে কথা বলেছে। আচ্ছা, তাহলে আরিফ ভাইকে ফোনে রাখবা, উনি ওনার জায়গা থেকে কিভাবে কনফার্ম হয়েছে ওইটা আমার একটু জানা দরকার। আচ্ছা, তো কেমন লাগতেছে যদি পরিবার হয় আর যদি না হয়? আপনার মনের অবস্থা কি একটু বলেন আমাকে। অনেক ভালো লাগতেছে, কিন্তু যদি আমার পরিবার হয় তো অনেক খুশির কথা। হ্যাঁ, আল্লাহর হুকুম হলে আমার পরিবারই হবে। আর আমি যাদের কাছে বড় হয়েছি ছোটবেলা থেকে, তারা কিন্তু আসলে অরিজিনাল অনেক ভালো মানুষ, অনেক ভালো। হ্যাঁ, আপার যে মেয়ে মুনতাহা, সিদ্ধার্থ মুনতাহা, ও অনেক ভালো মনের একটা মানুষ, মানে ছোট অনেক। আমি কোলে নিছি, এত ছোট, আমার সামনেই জন্ম নিচ্ছে। মানে আমার বয়স যখন 13-14 বছর তখন ও জন্ম নিচ্ছে। মানে অনেক ভালো মনের মানুষ, এত বড় মেয়ে হয়েও ওরা কতটুকু এক্সাইটেড আজকে? অনেক খুশি, সারা তো ঘুমায় না, সারা ঘুমায় নেই। মানে আপার তো প্রেশার উঠে গেছে টেনশনে,
আমি আল্লাহ ভরসা, আমি নিজেও খুব ইয়ের মধ্যে আছি, কারণ আমরা সাধারণত যেসব তথ্য পাই সেখানে মোটামুটি 100% মিল থাকে, কিন্তু আমার এখানে আসার মানে আর জীবন মনে আসতে পারতাম না, জানতাম না। ওই সিদরাতুল মুনতাহা এই আপনাদের অনুষ্ঠানটা দেখে, মানে ওর কারণেই আসা, ওই বেশি জোর করছে আপারে, আর ওই মানে বেশি 15 দিন ওনাদের বাসায় ছিলেন না রেকর্ড করার আগে। আপনি প্রথম কার সাথে যোগাযোগ করেন এখানে আসার জন্য? আরিফ ভাইয়ের সাথে কি? হ্যাঁ, আরিফ ভাই বোধহয় আমাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করে যে ওনাটা তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় কিনা, মানে লকডাউনের মধ্যে। আর উনি হচ্ছে ওনার বাসা ছেড়ে এই বাসায় এসে 10-15 দিন যাবত ছিল, তারপরে হচ্ছে রেকর্ডিং এর ব্যবস্থা করে। তো ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আমরা আপনাকে ভিতরে নিব এখন। এরপরে আপনার যারা দাবি করছেন ওনাদেরকে নিয়ে আসি, ওনাদের সঙ্গে আমি বিস্তারিত কথা বলবো, আর আপনি চেষ্টা করবো তারপরে কি হয় হয়, আপনি তো ভিডিও দেখেনি, বাকিটুকু জানতে পারবেন ইনশাআল্লাহ। চলেন ওনাকে আমরা স্টুডিওতে নিয়ে যাই। হ্যাঁ, আল্লাহ ভরসা, সব ভিডিও দেখেন। মুনতাহা বলার পর থেকে হ্যাঁ, ও দেখে কি মনে হয়, ভিডিও দেখার পরে কি মনে হয়? আপনারা শিওর না হয়ে কখনোই ডাকেন না, এটা মনে হয়। আল্লাহ ভরসা ভাই, দেখা যাক কি হয়। হ্যাঁ, চলেন আপনি ভিতরে চলেন। বসেন, এখানে বসেন, আমি বাকি কাজগুলো করতে থাকবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে। আসসালামু আলাইকুম জলিল ভাই, ভালো আছেন? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আসসালামু আলাইকুম। একটু হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে নেন। আসসালামু আলাইকুম। আসেন আসেন, চলে আসেন, চলে আসেন, ভিতরে চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে একটু পরিচয় করে দেন কে কে। হ্যাঁ, আমি একটু কথা বলি। আর কেউ আছে? কে আছে? আসেন আসেন। আসসালামু আলাইকুম। যাক, একটু পরিচিত হই আমি আগে, তারপর আপনাদের বসার ব্যবস্থা করছি। দাঁড়ান, আমাকে একটু এক এক করে। হ্যাঁ, একটু মুখের এটা নামাতে হবে, মুখের এটা নামতে দেখাতে হবে। মিনারাটা কে হয়? যা সেটা তো ঠিক আছে, কিন্তু মিনারা কি হন আপনি? ওনার যার দাবি করছেন তার কি হন? মিনারা কি আপনি? আচ্ছা, মিনারা। আর আপনি মুখের এটা খোলেন। না, আমি একটু সমস্যা আছে শ্বশুর বাড়িতে, আমি বলতে তোমার নাম সেলিনা। সেলিনা, আচ্ছা, যে কোনো একজন সার্টিফাই করলে হবে, সমস্যা নাই। আপনার মুখের এটা আপনি বলতেছেন উনি আপনার বোন? না, উনি যেহেতু মুখ দেখায় নাই, আপনি বলতেছেন বোন। এখানে মুখ দেখানোটা জরুরি। কেন জরুরি? অনেকে আমাদের এই মুখ দেখানো নিয়ে প্রশ্ন করেন ভিডিওতে। আপনার সমস্যা, যেহেতু আপনি সার্টিফাই করছেন সেহেতু আমি কোনো সমস্যা নিচ্ছি না। ঠিক আছে, যেহেতু উনি ওনার ফেস দেখাইছে, সমস্যা নাই। নাহলে সার্টিফিকেশন করাটা জরুরি। আপনি হচ্ছেন ফুপু না? আপনারা তিনজন বসেন এখানে, আপনারা তিনজন এখানে বসেন। হ্যাঁ, না, আপনি এখানে বসেন, ভদ্রমহিলা এখানে বসেন। আচ্ছা, আমাকে একটু বলেন আপনি কে? আমি কাসেম। কোন কাসেম বলতে কি হয়? চাচা। এখানে আসেন, এখানে বসেন। কাসেমের নাম বলছে উনি? আচ্ছা, বসেন 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 বসেন। বাবা কোথায়? বাবা মারা গেছে, ও আসার 1 বছর পরে। বাবা মারা গেছে। আপনি মাস্টার নামান। ঠিক আছে, আমি একটু বিস্তারিত শুনতে চাই, ঘটনাটা কিভাবে কি ঘটেছে। বাবা কি বেঁচে আছেন? না, আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছেন। বাবা মা কেউই আসে? বাবা তো মারা গেছেন, মাও আসেন না? মা অসুস্থ। কি মিলছে? কি? হাশেম কাজী ছিল। কি করতেন উনি? ডুবুরি কাজ করতো, পাশাপাশি ফলের ব্যবসা করতো। যখন ডুবুরি কাজ ছিল না, তখন থাকতো না, তখন ফলের ব্যবসা করতো। ডুবুরি কাজ ছিল, পাশাপাশি ফলের ব্যবসা করতো। ঠিক আছে। হাজেরা বেগম। কাঞ্চনপাড়া, ওইটার বেড়াপাড়া বলছে, ছোট তো ছিল। একটু এই জায়গাটা নিয়ে আমাদের কনফিউশন হচ্ছিল, এই জায়গাটা নিয়ে কনফিউশন হচ্ছিল। যখন আমি আসতেছি আপনার কাছে, তার আগে একটু কনফিউশন। হ্যাঁ, বলেন তো। আমাদের দেশ হলো সোদপুর জেলা, বুঝলেন? আমাদের উপসী গ্রাম। জন্ম উর্বশী গ্রামের নাম। জি, আর এখন তো ঢাকা বাড়ি বরাবর উপাসী গ্রাম। আচ্ছা, উপাসী গ্রাম। আর নানি বাড়ি কাঞ্চনপাড়া। আচ্ছা, একজন আমি আপনার কাছ থেকে ক্লিয়ার হই, সবচেয়ে মুরব্বী যা বলছে তাই লাশকুল না। এখন আমাকে বলেন, একটু বোঝান জিনিসটা, যে সহজ হলে তো আমাদের জন্য সহজ, তাই না? আপনি একটু বলেন আমাকে, যে বেড়াপাড়া নামে কোনো এলাকা আছে? না, তাইলে কাঞ্চনপাড়াকেই বেড়াপাড়া বলছে। ওর নানির বাড়ি, ওর নানির এলাকা। একটু আমি যখন কথা বলবো তখন একটু সবাই চুপ থাকতে হবে প্লিজ। হ্যাঁ, কাঞ্চনপাড়া কি বেড়াপাড়া বলছে? ও বেড়াপাড়া বলছে, ভুল বলছে। রাজবাড়ি জেলা কিছু না, এক মিনিট। বেড়াপাড়া জেলা ফরিদপুরটা আপনি বলতেছেন, এটা বলছেন শরীয়তপুর কি ফরিদপুরের মধ্যে আগে ছিল? রাজবাড়ি ওখানে কিছু না। ওইটা কিছু না, ওটা তুমি বলছে, আমাদের তো কিছু বের করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে বেড়াপাড়া নামে কোনো এলাকা নাই, তার মানে ফরিদপুর শরীয়তপুর এই জায়গাটা মিলে নাই। আচ্ছা, 3 বোনের মধ্যে আমি একটু ওনার কাছে আবার যাই। আপনি বলছেন বড় বোনের নাম কি আপনার? সেলিনা। আপনি ওই যে সেলিনা। আচ্ছা, আপনি ফেস দেখাবেন না। মেজ বোন মিনারা আপনি। ছোট বোন রীতা। কয় বোন আপনারা টোটাল? 3 বোন। 1 বোন হারিয়ে গেছে, রীতা। আচ্ছা, নানার বাড়ির ঠিকানাটা বলেন তো, আপনার নানার বাড়ির ঠিকানা? বেদেরগঞ্জ কাঞ্চনপাড়া।
বেতেরবাগ শরীয়তপুরের ভিতরে, মানে শরীয়তপুর জেলা, থানা কেরানি, থানা নড়িয়া, আর জেলা গ্রাম নিজের গ্রাম নানার কাঞ্চনপাড়া। গ্রাম কাঞ্চনপাড়া, শরীয়তপুর দেশের বাড়ি না, গ্রাম কাঞ্চনপাড়া। আপনি বলেন ওনার নানার বাড়ির ঠিকানাটা একটু বলেন আমাদের। এই নানার বাড়ি হলো কাঞ্চনপাড়া, বেদগঞ্জ থানা, শরীয়তপুর জেলা একটাই। আচ্ছা, শরীয়তপুর জেলা একটা, কিন্তু ও বলছে এখানে নানার বাড়ি হচ্ছে বেড়াপাড়া, রাজবাড়ি জেলা। রাজবাড়ি কি শরীয়তপুরের আশেপাশে? না, রাজবাড়িতে গোয়ালন্দ যেতে। থানা হইছে হলো কাঞ্চনপাড়া, থানা হলো নড়িয়া। আমাদের থানা হলো আর নানার বাড়ির থানা হলো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক এক করে। হ্যাঁ, নড়িয়া। আপনি বলেন কি বলতেছিলেন? আপনার নানার বাড়ি কোথায়? আপনি কাঞ্চনপাড়া। কাঞ্চনপাড়া, এটা কোন জেলাতে পড়ছে? জেলা নাম বলেন। জেলা তো নড়িয়া, বেদগঞ্জ। বেদগঞ্জ, শরীয়তপুর, শরীয়তপুর। একই জেলাতে নানা দাদার বাড়ি, তো একই জেলাতে শরীয়তপুরে। আচ্ছা ফলপুর আগে ছিল, গ্রামটা ভিন্ন, গ্রাম ভিন্ন। আচ্ছা, আপনি ছিলেন না তো? না, আপনি ওর যখন ছিল ওই সময়টাতে, তখন আপনি কোথায় থাকতেন? মানে দাদার বাড়িতে, নানার বাড়িতে, না নিজের বাড়িতে? কোন জায়গায় থাকতেন? নানার বাড়িতে ছোটবেলা থেকে নিয়ে গেছে। ছোটবেলা থেকে নানার বাড়িতে থাকতেন আপনি? পিতাপিতি বোন হয়েছে, তাদের পালতে সমস্যা হয়, তারপরে নিয়ে গেছে, নানু নিয়ে গেছে। আচ্ছা, নানার বাড়িতে থাকতেন। আর কি হয়েছিল, কি কারণে আপনাদের বাবা এরকম ভাবে চলে যায় বা ছেড়ে দেয়, বা এই ঘটনাটা বলেন তো? কিছু জানি না তো, আমার তো আপনি জানেন না? কেন জানেন না বলেন তো? আমি তো নানা বাড়ি ছোটবেলা, আর বোঝেন না। এই জন্য আপনি জানেন না। আপনি জানেন মিনারা? হ্যাঁ, আমি যতটুকু জানি, আমার বাবা নেশা, এটা তো যেটা সত্য। ও তো ভিডিওতে বলছে। হ্যাঁ, যদি মিথ্যা বলে থাকে তাহলে বলেন। না না, এটা মিথ্যা বলে নাই, মিথ্যা বলে কোন কথা মিথ্যা বলে নাই? না না, কোনো কথা আপনি জানেন কি হবে না বলুন। আমার চাষটা বলতে আমি তো জানি, আমি তো বড় সবার। আচ্ছা, আমি ওর সবই জানি। কিন্তু ওর বাপের সম্পর্কে কেমন জানতে? ওর বাপ আমার চাচা না, আমার চাচা আসতো আমি জানি না। আর ওরা ছোট ছোট আসলে আমি সবার বড়। আমার বড়, মানে গোষ্ঠীর মধ্যে আমার বোন চাচতো বোন বড়। আচ্ছা, ঠিক আছে। তো কি হইতো, কেন চলে গেছে বলেন তো, একটু বলেন কি কাহিনী কি? আপনার মাকে যে ছেড়ে চলে যাওয়ার এই ঘটনাটা কি ছিল আমাকে একটু বলতে হবে। মানে আমার বাবা হঠাৎ করে, আমার বাবা ছিল খুব শৌখিন, আর সে আমার সব চাচাদের চাইতে ছিল খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নামাজে সব দিক থেকে। হঠাৎ কিভাবে জানি না, আমি জানি না কিভাবে সে নেশাগ্রস্ত। ফলের ব্যবসা করতে জানি স্যার, আমি চাই যে আমার বন্ধু বান্ধবের লাগে এমন কারো জীবন যেন না হয়। আপনি নিজের চোখে কখনো দেখেছেন এগুলো, নাকি আপনি শুনছেন? আমি দেখেছি, দেখছি দেখছি, বাসায় দেখছি। বাসায় আসে, কারিতে বাসায় নেশা করতো? আচ্ছা, দেখেন এখানে এই বিষয়গুলো আমি নিয়ে আসতাম না, কিন্তু আপনারা ওই একজন আরেকজনকে ইশারা করতেছেন থামার জন্য। আমার যদি সহযোগিতা না করেন আমি কিন্তু ভিডিওটা এখন সাকসেসফুল তো করতে পারবো না। ওটা তো অনেক দূরের অতীত, আর এখন বর্তমান অবস্থান আপনারাও বুঝেন যে কি, মানে এই জিনিসটা কেন। মিনারা আমি একটু শেষ করি, শুনেন আমার কথা শুনেন। আপনি ভিডিওটা দেখছেন, আপনার এই যে আপনারা যাকে দাবি করছেন ওই ভিডিওতে যা যা বলছে ওই বিষয়গুলোর তথ্যগুলো আমাকে ক্রস ম্যাচ করতে হবে, আপনাদের সাথে মিলাইতে হবে। যদি না মিলে আমি তো বলতে পারবো না যে এটা আপনারা কেউ। তো উনি যেসব বিষয় বলছে সেগুলাই আমরা নিয়ে আসবো, এছাড়া অন্য কোনো বিষয় আমরা নিয়ে আসবো না, ঠিক আছে? আর উনি তো অলরেডি ওনার তথ্য যেটা মাথায় আছে উনি বলছে, এটা আমার একটু মিলাইতে হবে, দেখতে ঠিক আছে কিনা। হ্যাঁ বলেন। আমি একটা বলতে চাই যে আমি ওরে, আমার তো বোন, সে বলছে, আমরাও অনেক কিছু মানে মিলে দেখছি, আমরা ওর সাথে মিল পেয়েছি। এখন আমরা ওর সাথে কিছু মানে ছোটবেলার কিছু পয়েন্ট অবশ্যই বলবেন, ও বলবে সে জায়গায় সে আছে। আমরা আগে আমি প্রাথমিক কাজগুলো করে নিব, তারপরে নিব আপনার বোনের সামনে সবাইকে আমরা নিব, এক এক করে সবাইকে নিব। একটু ধৈর্য ধারণ করেন। মিনারার সাথে আপনার সাথে কোথাও আসছিল ও ছোটবেলায়? হ্যাঁ, কোথাও আসছিল? গ্রামের বাড়ি আমার মামার বিয়ের সময় একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসার কোনো ঘটনা আছে? কোথাও আসছিল এটুকু বলেন শুধু। লঞ্চে আসছি শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে আসছিলেন আমার চাচির সাথে। আমার কথা হচ্ছে যে লোকেশন ভুল হইতে পারে, লঞ্চ তারও ভুল হইতে পারে না, যে মানুষ লঞ্চে উঠে বলবে যে আমি চাঁদে উঠছিলাম, এটা তো বলবে না। লঞ্চে কোথায় গেছিলেন আমাকে একটু বলেন। লঞ্চে গেছি আমার নানাবাড়ি গেছিলাম, নানাবাড়ি থেকে বাবার সাথে নানাবাড়ি গেছি, আর চাচির সাথে আসছি নানাবাড়ি থেকে, কাঞ্চনপাড়া থেকে, কাঞ্চনপাড়া নানাবাড়ি। এখানে একটা জিনিস নাই না, শরীয়তপুর বলতে পারে, আমি তো বললাম জলবস্তা। হ্যাঁ, কেরানীগঞ্জ থানা না, এই জায়গায় জন্ম নিচ্ছে। আপনাদের তাহলে স্থানীয় ঠিকানাটা কোথায় হলো? এখন বর্তমানে কোথায় আছেন? এখন আমি আছি চরলকালা, বুঝলেন, দাবুসালাম মসজিদ। না না না, আপনার মানে স্থানীয় ঠিকানাটা বলেন, কোথা থেকে আসছেন? এখন তো কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে কোথায়? আচ্ছা, একজন যখন কথা বলবে তাকে একজনকে কথা বলতে দেন। সুবুদ্ধ উত্তরপাড়া। হ্যাঁ, সুবুদ্ধ উত্তরপাড়া। কি এটা? এটা আমার আইডি কার্ড। ও, আপনার আইডি কার্ড। আপনি কি করেন না করেন সেটা নিয়ে আসছেন? এটা ভোটার কার্ড, এলাকার কার্ড। আচ্ছা, এখানে আমরা দেখার তো সমস্যা নাই।
দেখা যায় আইডি কার্ডটা বের করে দেখে একটু। এটা আমার ঠিকানা পেয়ে যাবে। আপনি আমার ওই যে ভাইরা জামাল জামাল ঠিক মতো ঠিকানাটা বলতে কে কে আসছে? এখানে আছে জামাল সাহেব কে আসেন দেখি, জামাল সাহেব দেখে আসুন। না, নিচে 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 আপনি চাচা, আপনাদের ঠিকানাটা বলেন, বর্তমানে কোথায় আছেন? একটু মাস্টার নাম। বর্তমানে কেরানীগঞ্জ থানা, গোলাম বাজার, চড়াইল ক্লাব। ওখানে গেলে আপনাদের সবাইকে পাওয়া যাবে। এই যে ঠিকানা, আমার ঠিকানা লেখা। তারপরে ওই যে আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বোনদের চেহারার মধ্যে একটা মিল থাকে। ওর চেহারার সাথে কিন্তু আমি তো ওনাকে দেখি নাই, আপনার চেহারার কোনো মিল নাই। না না, আমার ওই বোনের চেহারা কোনো মিল ছিল না। ও কালো ছোটবেলা থেকে এরকম? ছোটবেলা ও কার মতো হয়েছে, বাবার মতো না মায়ের মতো? না, আমার দাদির মতো ও নিছিল। হচ্ছে আমার- আমার খুব ছিল। আচ্ছা ওর নানিও পরিষ্কার, আচ্ছা, ওর নানিও পরিষ্কার, ওর আব্বুও পরিষ্কার। না হইতে পারে, এক একজন এক রকম হয়, এক একজন এক এক রকম হইতে পারে। এখন আপনার মাকে আমার লাগবে, ওনার সাথে ফোনে কথা বলতে হবে, হয় ভিডিওতে কথা বলবেন অথবা হচ্ছে ফোনে কথা বলবেন। ফোনে উনি কথা বলতে পারেন। ভিডিও কল দেওয়া সম্ভব না এখান থেকে, ইমোর মাধ্যমে বা অন্য কোনো? আশেপাশে নাই এখন। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা ফোনে ওনার সাথে কথা বলবো, কথা বলে আমরা বিস্তারিত, আপনি ফোন দিবেন ভিতর থেকে গিয়ে, যেখানে ফোন দেখ ফোনে বিস্তারিত কথা বলবো। আপনার আইডি কার্ডটা একটু দেখাই দিই, সমস্যা নেই, সবকিছু 100% অথেন্টিকেট করতে হবে। এখানে ধরে রাখেন, রাখলেই আমার হবে। ছেলের আছে, ছেলের কোনো ব্যাস, আমার বাড়ি বাড়ি সব ঠিকানা। আর সবার বের করতে হবে না। এখন কথা হচ্ছে, শোনেন, আমাদের কিছু তথ্য মিলছে, কিছু তথ্য মিলে নাই। যেমন ওই ঠিকানাগুলো, দেশের ঠিকানাগুলো মিলে নাই, বাকি যেগুলো বলছেন সেগুলো সামনাসামনি বসে মিলাবো। সবচেয়ে ভালো সম্পর্ক ছিল কার সঙ্গে? এই দুই বোনের মধ্যে মিনারের সাথে? মিনারের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি দেখি। আসেন জলিল ভাই, এবার আপনার কাজটা সারি। ফার্স্ট সোর্সকে তো আমরা পাইনি আজকে, কি হয়েছে আমাকে একটু বলেন। আপনি ভিডিও ছাড়ার পর বিস্তারিত কিভাবে কি করছেন? ভিডিও ছাড়ার পরে একটা নাম্বার আসে, সুমাইয়া জামান আইডি থেকে। বসেন ওখানে। সুমাইয়া জামান আইডি থেকে একটা নাম্বার আসে। ওটা কি সুমাইয়া জামান ছিল নাকি অন্য কেউ ছিল? সুমাইয়া জামান। আচ্ছা, তারপর ওই আইডি থেকে নাম্বার আসে, তো নাম্বার তো অনেকে আসে। হ্যাঁ। তো দ্বিতীয়বার আবার লেখা আসে এটা আমার আন্টি। তো ওখান থেকে মানে কমেন্টস করে নাকি আবার আপনি? ফিরে কমেন্ট করে। আচ্ছা, যে তারপর? এটা আমার আন্টি। আচ্ছা। তো আমি ইনবক্সে নক করি, কোনো পাই না। তো Reply পান না? তো আমার ইনবক্সে অনেক নাম্বার আসতে থাকে, অনেক নাম্বার আসতে থাকে। আচ্ছা। পরে সুমাইয়া জামানের আইডি থেকে নাম্বার দেখতে পেলাম যে এই নাম্বার। তো আমি কল করলাম, কল করার পরে রিসিভ করলো শ্রীকান্ত সাহেব। শ্রীকান্ত? হ্যাঁ, শ্রীকান্ত সাহেব। আচ্ছা, আপনার মেয়ে জামাই। আপনার মেয়ের জামাই। আর প্রথম যে যিনি সুমাইয়া, উনি কে? নিচে আছে নিচে আছে। তো উনি না ফার্স্ট সোর্স নাকি আসে নাই? না, বাবা রে, একজন একজন। হ্যাঁ, সিকান্দার সাহেব আসে নাই, আচ্ছা। আমরা ওনার সাথে কথা বলেছি, ওর ওই মেয়ে যে ওনার সাথে কথা বলেছি। আচ্ছা, ও মেয়ের সাথে তুমি কথা বলো না। আচ্ছা ঠিক আছে, সিকান্দার সিকান্দার ওই মেয়ে আমাদের প্রথমেই করছে, মানে ওই মেয়ের মাধ্যমেই আমরা সবাই আপনার প্রিয় দর্শক এবং শ্রোতা, মাফ করবেন, আমি আসলে ন্যাচারালি যেটা হয় সেটাই তুলে ধরছি। এখানে সবাই ইন্টারাপ্ট করছে, যে কারণে হয়তো একটু আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলে তারপরে উত্তর দেন, একজন একজন করে উত্তর দেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলেন। তারপর জলিল ভাই কি হলো? মানে সুমাইয়া জামানের সমস্যাটা হলো ইনবক্সে নক করছি, কোনো সারা পাইনি, এই সমস্যা এই জায়গায়। আচ্ছা। মানে আমি যখন নাম্বার পাই, ওই নাম্বারে কল দিই হ্যাঁ। শ্রীকান্ত সাহেবকে। শ্রীকান্ত সাহেব বলে, জিকে আমি আব্দুল জলিল আর জিকিটা পেজ থেকে, আপনাদের রীতা নামে কেউ কি হারাইছে, যেহেতু আপনার নাম্বারটা আমাদের পেজে আসছে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের একটু আগে হ্যাঁ, শালি হয়, আমার শালি হয়। আচ্ছা, মানে বলছে আপনি কি ভিডিও দেখছেন? হ্যাঁ, আমি ভিডিও দেখছি, সব ভিডিও দেখছি, এটা আমার শালি। আচ্ছা আচ্ছা, তো আমি বললাম ওনাদের একটা বোন আছে মিনারা, কোথায়? ঢাকাতে আছে, তো মিনারার নাম্বারটা দেন। আচ্ছা। তো আপনি বলে দেন, আমি কল দিব। আচ্ছা। তো লাইনে থেকে আবার ইমোতে কল দিছি, ইমো নাম্বারটা দিছে, ইমো নাম্বারে কল দেওয়ার পরে ওনার সাথে মিনারা, ওনার সাথে আমি কথা বলছি। ঘুমের মধ্যে কথা বলতে পারতেছে না, অনেক ঘুমেছিল। আচ্ছা। পরে আমি বলতে বিস্তারিত বললাম, কি আপনার বোন, আপনি ভিডিও দেখছেন? হ্যাঁ, সত্যি মিলতেছে, ওই আমার বোনই। আচ্ছা, এরপরে আমি ওনার মায়ের নাম্বার নিই। আচ্ছা, মায়ের নাম্বার নেওয়ার পরে তখন রাত্রে প্রায় 1:30টার মতো হইব। কল দেওয়ার পরে অনেক বৃষ্টি হইতেছে, কথা বোঝা যায় না। পরে আবার আধা ঘন্টা পরে কল দিই, তো অনেকক্ষণ কথা, অনেকক্ষণ অনেক কান্নাকাটি করে। দেখছিল ভিডিওটা? না, ভিডিও দেখে নাই। আচ্ছা, তারপর? ভিডিও দেখে না, কান্নাকাটি করে, এবং মানে আমি আর কথা বলতে পারি না বেশি। উনি অসুস্থ, খুবই অসুস্থ, অনেক অসুস্থ, খুব অসুস্থ, খুব অসুস্থ। সম্ভবত ফুসফুস ড্যামেজ। ও মাই গড। আচ্ছা, যাই হোক, তারপরে আমি কথা বলি, ওরা মহিউদ্দিন ভাইকে বলি, দেখেন এখন তো রাত্র হয়ে গেছে অনেক, তো দেখেন আপনি যদি কথা বলতে পারেন বলেন, আর না তো সকালে কথা বলেন। তারপর ফোন দিয়েছিল? ফোন দিয়ে আপনারা কি ভিডিও ততক্ষণে কি ভিডিও দেখার সুযোগ পাইছেন নাকি তার আগে মোটামুটি? ওই যে ভাগ্নি পাঠাইছে আমার মেয়ের মোবাইলে, আমার মেয়ে আবার পাঠাইছে আমারটায়। আমি এই সব মোবাইল দেখি না, মোটামুটি দেখি না, ভিডিও পাঠাইছে আমারে। ফার্স্ট সোর্স কি? ভিডিওটা তুই দেখো। ওকে, ফার্স্ট সোর্স লাইন আছে? দাও। আসসালামু আলাইকুম। লাউড স্পিকারে দেওয়া আছে না? আর আসসালামু আলাইকুম, আমি আরজি কিবরিয়া বলছি ভাই, শুনতে পাচ্ছেন? না, মহিউদ্দিন না, মহিউদ্দিনের নাম্বার থেকে ফোন গেছে। আমি আরজি কিবরিয়া বলছি ভাই, শুনতে পাচ্ছেন? আমি কিবরিয়া বলছি ভাই, শুনতে পাচ্ছেন? এই তো ভালো আছে ভাই। কি নাম আপনার?
সিকান্দার আলী। আচ্ছা ভাই, এই যে ভিডিওটা দেখে আপনি যে আইডেন্টিফাই করলেন রিতাকে, মানে প্রথম কি আপনি দেখছেন নাকি অন্য কেউ দেখাইছে আপনাকে? আপনার মেয়ে দেখাইছে? ও কি চলে আসছে আমাদের এখানে? ওকে ঠিক আছে, সুমাইয়া আক্তার বোন, ঠিক আছে, আপনার সাথে আমরা পরে কথা বলতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাইন করো, সুমাইয়া আক্তার বোনটাকে নিয়ে আসো। সেটা হচ্ছে আমি এবার একজনকে ডাকবো এখানে, আপনার বোনটা ভিতরে আছে, সে তার সাথে ফেস টু ফেস কথা হবে। সে যদি অ্যাকসেপ্ট করে আপনাদেরকে যে না এরা আমার পরিবার, তাহলেই কেবলমাত্র আপনার পরিবার, এটা তো জানেন। সে যদি অ্যাকসেপ্ট না করে, সমস্ত কিছু জানে, সে যদি মনে করে যদি দেখেন ঠিক আছে মনে পড়তেছে না, কোনো কিছু মনে নাই, সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কোনো প্রকার জোর করা যাবে না। বুঝতে পারছেন মুরব্বী? এটা ঠিক আছে। আমার কাজ হচ্ছে যে আপনারা কিভাবে এখানে জেনে আসছেন আমাদের দর্শকদেরকে জানানো। তো আমি এই যে যেহেতু ফার্স্ট সোর্স চলে আসছে এখানে, তোমরা ফার্স্ট সোর্সের সাথে একটু কথা বলো। আমার ছেলে নিয়েছি, আমার নাতি নিয়েছি, সময়কে নিয়েছি। গ্রামে সারা পড়ে গেছে যে আপনার এই ভিডিও টিডিও দেখার পরে লোকজন জি 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 বহু জায়গা বহু জায়গা একজন দেখার পরে সবাই শরৎপুর গেছে গা, শরৎপুর আমার ছোট ছেলে তো ওখানে গেছে গা। আপনি তো সব দেখতেছেন, কি হচ্ছে না শুনতেছেন, সব বললেন আপনি পরবর্তীতে ওনাকে। হ্যাঁ, শরৎপুর গেছে গা, আমার ছোট ছেলে শরীয়তপুরে চলে গেছে। জি জি জি, কিন্তু এলাকায় এত বড় ভুল কালকে চলে গেছে আমার ছোট ছেলে। না, কিন্তু আমার দুঃখ লাগতেছে যে এত বড় ভুল হয় কিভাবে? বেড়াপাড়া, রাজবাড়ি, বাচ্চারা ওরা যে দিছে কাজে বুঝলেন, পারবটলি বুঝলেন, আমি তো বিশ্বাসী এই নোয়াববাড়ি, ইসলামপুর বুঝলেন, চলের সামনে পাগলের মতন বিচেছি। আপনিও পিছড়াইছেন? হ্যাঁ বিশ্বাস না ভাই। হারানোর পরে কোনো জিডি টিডি করছিলেন? জিডি বা কোনো ধরনের থানায় যাওয়া এরকম কোনো কিছু? আমরা করি নাই, শুধু পোস্ট করছি যে বাড়িটা নাকি আমার, ওই বাড়িটায় ওই মহিলাই নিয়ে আসছিল, যে কানাকাটি করার পরে যে আমার বোনকে কোথায় নিছেন বলছে যে চলো আমি দেখাই আনি কোথায় নিছি। পরে আনার পর আমার কথা মানে ক্যান্টিন লাইনে কথা বলাইছে আমার বোনের সাথে। কথা বলানোর পরে বলছে যে তুমি আরেক বাসায় তোমার অনেক আদর যত্ন করবো, তখন আমি আর থাকি না। আমার খুব মানে কেউ নিয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা। তো হারাই যাওয়ার পরে কে স্টেপ নিছিল? ওর তো যতদূর জানি যে বাবা চলে গেছে একদিকে, মার আরেকদিকে চলে গেছে। বিয়ের সাথীর গল্প ও তো বলছে এখানে যে মার বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়, তাই না? তো ও নানা নানি বেঁচে আছে? মামা কেউ আছে? তিন মামার যে কোনো একজনকে তো লাগতো আজকে, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের বাইরে আরেকজন? ওনাকে উনি মেসেজ করছিল আপনাদের এখানে, তাই অসংখ্য মেসেজ আসে তো অতবার চেক করা হয়নি কারণে ওনাকে পেলেও হতো। ঠিক আছে, এখানে আমাদের ফার্স্ট সোর্স যে সে নিচে নাই না, কোথাও একটু দূরে গেছে। আমরা ওনাকে একবার ভিডিও শেষে কথা বলবো প্রিয় দর্শক এবং শ্রোতা, বাট আমরা ভিডিওর কন্টিনিউটি নষ্ট করতে চাই না। আমরা এখন যেটা করব, চতুর্থ ধাপ শুরু করব এবং আমরা যাকে ডাকবো সে ভিতরে আসবেন, ঠিক আছে? আর বাকি সবাই বাইরে অপেক্ষা করবেন। করো, বন্ধ করো। কিছু শোনা গেছে এখান থেকে? কিচ্ছু শুনিনি। কিচ্ছু শোনেন নাই? দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, মোটামুটি অনেকজন আসছে তো একটু ম্যানেজ করতে গিয়ে আমার একটু মোটামুটি একটু এই হচ্ছিল। ওনারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে চাচ্ছিল, প্রত্যেকেই কথা বলতে চাচ্ছিল, যে কারণে একটু আমার ম্যানেজ করতে সমস্যা হচ্ছিল। বা সেটা সমস্যা না। আপনাকে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি। এখানে আপনি যখন আসছেন তারপরে আরো 1 ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হয়েছে ওনাদের জন্য। মাঝখানে আপনি বোধহয় কি জিকির করতেছিলেন নাকি তসবিহ টসবিহ পড়তেছিলেন? কি কিসের জন্য? আস্তাগফিরুল্লাহ পড়তেছেন কেন? আস্তাগফিরুল্লাহ পড়লে মানে গুনাহ মাফ হয় আর সুসংবাদও আসে। ও আচ্ছা, এই জন্য আপনি অপেক্ষা করতেছেন যে সুসংবাদ যেন আসে। তাওয়াক্কালতু আলাল্লাহ, দেখা যাক কি হয়। এখানে একটা বিষয় আমি আপনাকে একটু বলি, আপনার গ্রাম বেড়াপাড়া এটা আপনি একদম শতভাগ নিশ্চিত? এই যে ছোটবেলায় এতটা খেয়াল নেই আমার, মানে বেড়াটা মনে আছে, বেড়াপাড়া এটাই আর কি মনে আছে। ফরিদপুর রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি এটা আপনি যে ফাইলটা নিয়ে আসছেন সেখানে, হ্যাঁ ফরিদপুর রাজবাড়ি, এগুলো কি আপনি শিওর? 100% শিওর? ফরিদপুর 100% শিওর? আচ্ছা, রাজবাড়িটাও শিওর? রাজবাড়িটাও শিওর। আচ্ছা, বেড়াপাড়াটা আপনার বলতেছেন আপনি তেমন একটা খেয়াল নাই। আচ্ছা, রাজবাড়ি জেলা এটা আপনি শিওর 100%? ঠিক আছে। এদের মধ্যে কাকে দেখলে সবচেয়ে বেশি চিনবেন, মানে চেনার সম্ভাবনা আছে বা কথা বললে যার সবচেয়ে? মেজবোনের নাম কি? মিনারা, মেজবোনের নাম। মেজবোনের নাম মিনারা। আপনার চেহারার সাথে কোনো মিল আছে? মিল ছিল বা অমিল ছিল ছোটবেলায় আপনাদের মধ্যে চেহারা নিয়ে কোনো কথা? আমার বাবার সাথে আমার মেজবোনের চোখের মিল আছে। বাবার সাথে মেজবোনের চোখ? বাবার চোখটা আপনি যেটা বলছেন এখানে যে একটু ঘোলা মতন বা কিছু একটা ছিল না? বাদামি সাদা, মানে যেটা বলে বিড়াল চোখ বলে অনেকে। হ্যাঁ, ক্যাটসাই। ক্যাটসাই বললে একটু সুন্দর শোনায়, কিন্তু যদি বিলাই চোখ বলে তাহলে যেন কেমন লাগে শুনতে। ওকে, তো এই যে আপনি বলছেন এখানে বাবা এবং মেজবোনের চোখ সাদা ছিল, এখানে ও ইনফরমেশন দিয়েছে আমাদেরকে। আপনি দিয়েছেন ইনফরমেশন এটা, কিন্তু ওনার চোখ সাদা নাকি কালো আমি তো চোখের দিকে তাকাই নাই। আমার তো যখন আমি রেকর্ড করি সবসময় আমার ক্যামেরার দিকে চোখ থাকে আর হচ্ছে ওর স্ক্রিনের দিকে চোখ থাকে। আসছে আমার বাবা
না, সেটা সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে একটু পরে দিচ্ছি। যারা এখানে এসছে তাদের মধ্য থেকে যদি বোনদের মধ্যে আমি কাউকে নিয়ে আসি আপনাকে, তাহলে আপনি কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মেজো বোন রে। মনে আছে ওর ফেসটা কিরকম বলেন তো? ও ফর্সা, চোখটা বাদামি আর সুন্দর দেখতে অনেক। আপনি শিওর ও চোখ দেখতে অনেক সুন্দর? মানে ফর্সা ছিল আপনাদের মধ্যে। তা আপনি দেখতে একটু কালো মতো, নো ফর্সা কেমন? আমি আমার চাচার মতো বলে কালো হয়েছে ছোটবেলায়, যা শুনছি আর কি। আচ্ছা। কিন্তু আমার মেজো বোন বড় বোন অনেক সুন্দরী ছিল তখন। আমি আপনার মেজো বোনকে যিনি দাবি করছে ওনাকে নিয়ে আসি, মিনারা নাম যার। বাকি অনেক কিছু এখানে মেলে নাই, আপনি যাচাই করে নেন। আপনি দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারেন কিনা দেখেন। এই মুহূর্তে আপনার কি অবস্থা বলেন তো? কি বলবো, উনি 1 ঘন্টা যাবত বসে জিকির করতেছিল স্টুডিওতে। আলহামদুলিল্লাহ। আমার আম্মা আসছে নাকি? না, ওনাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো আমি আগে ভাগে বলতে চাই না। উনি তো আপনার মা নাও হতে পারে, বোন নাও হতে পারে। সো আপনি যেটা বলছেন মিনারা নামে আমরা একজনকে পাইছি, মিনারাকে নিয়ে আসি এখানে, দেখেন আপনি চেনেন কিনা। ওকে, বিসমিল্লাহ। মিনারা, ওনার ফোনটা হচ্ছে সাইলেন্ট করে ওনাকে পাঠাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। যান। আপনাকে দেখলে চিনবে ভাবে ও? চিনছেন আমাকে? চিনছেন? পুরো ফেসটা খোলেন, আমাকে দেখান ফেসটা। আমার এখানে একটা ছিল মশলার মতো, ওটা কেটে ফেলছি। এখানে তিলা ছিল না? না না, এখানে শুধু একটা ইয়ের মতো ছিল। তিলা ছিল না। চোখটা কি বিলাই চোখ আপনি যে বলতেছিলেন? চোখটা একটু ঘোলা টাইপের ছিল তো, মানে ছোটবেলায়। আপনি একটু ডান দিকে আসেন তো, অনেক ভালো করে দেখুক আপনাকে। আপনি একটু চাপেন আপনার ওনার দিকে, দেখেন তো চোখটা। ঘোলা তো লাগে না। ঘোলা লাগে না, রাইট? আমিও সেটাই বলতেছিলাম, ঘোলা লাগে। আমার মানে স্মৃতিতে যেটা ছিল আর কি। হ্যাঁ, আপনার স্মৃতিতে ছিল চোখ ঘোলা লাগে, কিন্তু ওর চোখ ঘোলা না। আচ্ছা, আমার সাথে আপনার কি মানে শেষ কবে দেখা হয়েছিল? আমার দেখা মানে ওই আসার পরে কোথা থেকে? 8-9 বছর, ওই যে গ্রাম থেকে আসলাম আমার বোনের সাথে। হ্যাঁ, আসার পরে আমার আপনার বোন, ওই বোনটার নাম কি? রীতা। হ্যাঁ, রীতার সাথে যে আসলাম, তার প্রায় আমার প্রায় 8 থেকে 10 বছর পর আবার আমার মার সাথে দেখা হয়েছে। তাই সম্ভবত এর মাঝখানে আবার আসছিল আমার চাচির বাসায় দেখা করতে আমার সাথে। আচ্ছা, আপনার সাথে যে আসলাম, মানে আমার যখন বিয়ে হয় তখন আপনার সাথে আপনার কোলে করেই তো আমি আসছি। আমার ফুপু ছিল, যে মধু চাচি নামে কারো মনে আছে? না, মনে নেই, আমি তো ছোট একদম, মনে নেই আমার কিছু। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনার আর আমার একসাথে কোনো রোগ হয়েছিল? মানে আপনি তো আমার বোন, মানে আমরা দাবি করছি আপনার বর্ণনা অনুযায়ী মানে অসুখ ছিল একসাথে কিনা জানি না, আমার ছোটবেলা কোনো অসুখ হয়েছে কিনা এটা জানি। আচ্ছা বলেন তো, আমার শরীরে কোনো অসুখ হয়েছিল ছোটবেলা? কি অসুখ? এটা আমি আপনারে প্রশ্ন করছি। না না, ওনা তো আমি যাবেন, উনি ওনার প্রশ্নের উত্তর দেন। আমি বলি এখন আমি বলি, সেটা হচ্ছে উনি যেটা জিজ্ঞেস করছে, আপনারা তো ওনাকে বোন দাবি করে এখানে আসছেন না? তাহলে ওনার প্রশ্নগুলোর উত্তর দেন। আপনি ওনাকে কিছু জিজ্ঞেস করেন না, ওনাকে তো যাচাই করে আপনি আসছেন এখানে অলরেডি। সো উনি যেগুলো যাচাই করে সেগুলোর উত্তর দেন, সেগুলো ম্যাচ করে কিনা আমরা দেখি। আমি যেটা জানি ওনার খুজলি হয়েছিল অনেক শরীরে। হ্যাঁ হ্যাঁ, খুজলি বলতে ঘা হয়েছিল অনেক, পূজালা ঘা হয়েছিল বড় বড়। মিলছে এটা? আচ্ছা, এই ছোটবেলায় ঘা সবারই হয়, অনেকেরই হয়, এটা তেমন কোনো তথ্য না। আর দেখেন কোনো কিছু আছে কিনা জিজ্ঞেস করেন। ছোটবেলার আপনি। আচ্ছা, তারপরে যে আমারে ওই যে ডলির মা নিয়ে আসলো এই বাসায়, তারপরে কি আপনার সাথে আমার আর দেখা হয়েছিল? আমার দেখা হয় নাই, ফোনে একবার ওই যে ওই মহিলা যে ডলির মা আরেক বাসায় বাগান বাড়ির মতো আম বাগান দেখা হয় নাই। আমার মনে হয় না, আমার মনে পড়ে না এখন। দেখা আপনি তো আমার যদি বোন হয়ে থাকেন, আপনি আমার 3-4 বছরের বড় আরো, তাহলে তো আমার যে মনে আছে আপনার মনে নাই কেন? না না, মনে নাই ওরা বলেন না। দেখা যদি না হয় তাকে মিলছে মিলে না, এটা বলেন আমাকে, মিলছে না মেলে নাই? আমি যেই বাসায় বড় হয়েছি ওই বাসায় কি আপনার আসেন নাই? আসছি কিনা আমার সঠিক খেয়াল নাই। আমি কোথাও এক জায়গায় মনে হয় নিয়ে গেছিল ওই মহিলা, আমার সঠিক মনে পড়তেছে না। ওই জায়গার নামটা বলতে পারবেন? না, আমি কোন জায়গার নাম আমার খেয়াল নাই। কিন্তু পাটুয়াটুলির মানে ওই যে আমার বাড়ির দিকে যে একটা বাড়িতে বুলবুল একাডেমির পিছনে, পিছন মনে সম্ভবত পিছনে হবে বুলবুল একাডেমির।
আচ্ছা, তারপরে আপনি ফোনে কথা বলছেন? হ্যাঁ, টিএনটি লাইনে কথা বলছি। টিএনটি, হ্যাঁ এটা সত্যি, টিএনটি লাইনে কথা বলছে। ওই সময় টিএনটি থাকবে, এছাড়া আর কি লাইন থাকবে? না, আমার খালার বাসাও টিএনটি ছিল। না না, ওই সময় আপনি যে সময় কথা বলতেন 30 বছর আগের গল্প আপনি বলতেছেন। 30 বছর আগে তো বাংলাদেশে মোবাইল ফোন আসে না, টিএনটি ছিল। টিএনটি ছিল, আমি টিএনটি সো টিএনটি কথা বলবে। এগুলো তথ্য না, আরো মনে করেন, আরো অনেক যাচাই করেন, কিছু দেখেন। দেখেন আপনি। তারপরে মানে আপনি যে এই বাসায় আসছেন, মিরপুরে আসছেন, মনে নাই? না না, আমার মিরপুরের কথা মনে নেই। আমি কত ছোট, আমার মনে আছে। উনি আসছে, তার মানে এমন তো হতে উনি পারে এক সপ্তাহের মতন বেড়ায়ও গেছে। এখন কথা হচ্ছে ওইটা আপনার বোন বেড়ায় গেছে, উনি যদি না মনে থাকে তাহলে আলটিমেটলি উনি আপনার বোন নাও হইতে পারে। সেইটা মাথায় নিয়ে কোশ্চেন করেন, যাচাই করেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি ফোনে কথা বলছিলেন, আপনার সাথে আর কি কথা বলছিল? আপনি আমার সাথে শুধু ওই যে আমার বোনের সাথে কথা বলায় দিল, আমি জিজ্ঞেস করলাম কিছু একটা জিজ্ঞেস করছে, আমার খেয়াল নাই, দুই একটা কথা বলে রেখে দিছে আমার সাথে। মানে আমি আরো বলতে চাইছি ওই কথাগুলো। আর আচ্ছা, আমার আব্বা কি করতো, মানে কি কাজ করতো? ডুবরি কাজ করতো, ফলের ব্যবসা করতো। কোন জায়গায় ছিলাম আমরা? কালীগঞ্জ, কেরানীগঞ্জ, কালীগঞ্জের। মানে ওইটা কালীগঞ্জই বলে ওইটা। যেটা আপনি অলরেডি ভিডিওতে বলছেন যে আমার বাবা এটার ব্যবসা, এটার কাজ করতে, এটা তো উনি জানি। এটা কোনো তথ্য না, ভিডিওতে বলেন না। এরকম অনেক কিছু আমাকে বলতেছিলেন না, যেটা মনে পড়লো। আমার আম্মার কি কোনো আমার আম্মা কি কাজ করতো? দর্জি কাজ, ওটা তো আপনি বলছেন। এছাড়া আর কোনো কাজ করতো? না, আপনি ছোটবেলায় কিছু প্রশ্ন করেন আমাকে, দেশে কোনো কাজ করতো? আপনার অনেক অনেক ওইটা আমার যতটুকু মনে আছে, আপনি আমারে কোলে করে দেশে থেকে নিয়ে আসছেন, এই লাস্ট। তারপরে আব্বার সাথে আবার বন্ধুর বাসায় ছিলাম না আমরা 2 বোন। তারপরে থাকার পরে ওই যে ডলির মা একদিন খেলার মাঝখান দিয়ে আমারে নিয়ে আসছে। ওনার নাম জানি না, আমার নাম খেয়াল নাই। একটা মহিলা, ঠিক আছে, একটা মহিলা আনছে, ওটা আমার খেয়াল আছে। আর বাবার যে ওই যে একটা বন্ধুর বাসায় ছিলাম, বারান্দায় বড় একটা, হ্যাঁ হ্যাঁ বারান্দায়, হ্যাঁ হ্যাঁ বারান্দা চৌকি ছিল, হ্যাঁ হ্যাঁ বারান্দায় থাকতাম আমরা, থাকতাম মা যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ। এর আগে কোথায় ছিলাম? এর আগে তো ভাড়া থাকতাম আমার চাচার বাসায়। চাচার বাসায়? এইটা মানে আমার খেয়াল নেই, বললাম না অনেক ছোট। কত বছর বয়সে হারাইছে আপনার তথ্য অনুযায়ী? ও কত বছর বয়সে হারাইছে আনুমানিক? আনুমানিক আমার 4 থেকে 4.5 হবে ওর বয়স। হ্যাঁ, এজন্য আমরা একটু আতঙ্ক, যেন এতটুকু বয়স হতে আমি তো 7 মানে আমি ওনার কোলে আসছি, এটা আমার মনে আছে। তো এত কথা কিভাবে? উনি আমার থেকে হয়তো 3 বছরের বড় আছে, 3-4 বছরের বড় হবে, 4 বছরে তো বড় হবে, যেহেতু আমার কোলে নিচ্ছে। আবার লঞ্চে রুটি কলা খাইছিলেন? কোলে নিছি কিনা আমার ফুফু কোলে নিচ্ছে, আমার ওই চাচা তো ফুফু আছে। মানে আমার যেটা স্মরণে আছে আমি সেটা বলতেছি আর কি। উল্পাট হতে পারে। হ্যাঁ, আমিও ছিলাম 2 জনের সাথে। 4-4.5 বছর আর কি মনে থাকে? আপনি ওই স্টোরিটা কি যেটা বলছো ভিডিওতে, সেটা হচ্ছে যে নানার বাসায় পাঠিয়ে দিল ওর বাবা যাতে বিয়ে না করে আপনার মা। ওর বাবা, আমি বলতেছি, দেখেন আপনার বাবার সাথে মিলে কিনা, যেটা তো ভিডিওতেই বলছে যে তোমরা গিয়ে মাকে থামাও যাতে তোর মা বিয়ে না করে। তারপরে মা ঠিকই বিয়ে করছে এবং আপনাদেরকে তারপরে বাসা থেকে চলে আসতে হয়েছে। ঘটনা এটা কি মিলছে? এটা মিলছে। এটা মানে ওই সময় কে ছিল ওর সঙ্গে? ওই সময় আপনার সঙ্গে কে ছিল? মেজো বোন ছিল, মানে আমার ফুপু না চাচি আমাদেরকে বুঝায় নিয়ে আসছে রাজবাড়ি পুরান বাড়িতে। আমার চাচি প্লাস ফুপু, আচ্ছা, মানে চাচি মামা তো ফুপা তো ভাই বোনের বিয়ে হয়েছে। ওখানে ওই ক্ষেত্রে আমার ফুপু আর চাচি দুইটা, ওই চাচি তার ছোট বোনও ছিল। ও, চাচার 3 ছেলে না কয় ছেলে? 3 ছেলে ছিল তখন, জামাল। হ্যাঁ, 3 ছেলে ছিল। হ্যাঁ, 3টা ছেলে দেখছি, স্কুলে পড়তো তখন না? আর কারো কথা মনে পড়ে ওই চাচার? না, আর কারো কথা মনে পড়ে না ওই চাচার? শুনেন মনে পড়ে রিতা, অনেক কিছু মেলে নাই। আপনি যেগুলো ওনার সাথে বলতেছেন সেগুলো 2-1টা জিনিস মিলছে, বাকিগুলো মিলে নাই। হ্যাঁ, এগুলো একটু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে। এখন চোখটা আমার ভুলও হতে পারে, আমি জানি না। আমার বাবার চোখ, আপনার বাবার চোখ কেমন ছিল ওনার তো জানার কথা। নরমালি এরকমই কালোই? আমি তো অতটা খেয়াল করি না চোখের দিকে। আচ্ছা, এটা একটা, তবে আমার বোন ছোটবেলা আমার পায়ে হাত দিয়ে বলতো যে তুই অনেক সুন্দর, আমি অনেক কালো। এটা উনি একটু আগে বলছে, এটা উনি একটু আগে বলছে। হ্যাঁ, এটা একটু কথা একটু আগে বলছে। সেলাই মেশিনের কোনো ব্যাপার স্যাপার ছিল কি? সেলাই মেশিন আমার মা সেলাই করতো। সেলাই করতে যে একটা ঘটনা ঘটছে, ওনার মনে আছে কিনা আমি বলেন তো। আপনি তো প্রশ্ন করতে। হ্যাঁ, আপনি বলেন দেখেন উনি ম্যাচ করেন। সেলাই করার কাপড় কাটতে যে একটা ঘটনা হয়েছিল, সেটা কি আপনার মনে আছে? আমার হাত কাটছিল? না না, আপনার হাত কাটেনি। তাইলে সেলাই করছে আমার মা, আমি যে সুতাটা কাটছিলাম কেচি দিয়ে। না, তখন কোনো ঘটনা মনে পড়ে? না না। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমার বোন আমার পিছন থেকে ধাক্কা দিয়েছিল, যে ছোট বোন রিতা। হ্যাঁ, ও আমার পিছন থেকে ধাক্কা দিয়েছিল, তখন আমার পায়ে অনেকখানি ডেবে কেটে গেছে। হতে পারে, মনে নাই? মনে নেই আমার। আচ্ছা, ওটা মনে নাই মানে মিলে নাই। আচ্ছা, লঞ্চের যে বরিশাল থেকে ঢাকার কথা বলছেন, এটা লঞ্চে চড়া হয়েছে, কিন্তু বরিশাল কোনো কিছু বরিশাল থেকে লঞ্চে, তাহলে
না উনি শরীয়ত বলছিল ফরিদপুরের কথা। আচ্ছা যাই হোক, যেটা বলছেন ওনার লোকেশনটা মেলে নাই এক। আর একটা হচ্ছে যেটা যে এই যে বেড়াপাড়া রাজবাড়ি জেলা এগুলো কিচ্ছু মেলে নাই, বেড়াপাড়াও মেলে নাই, রাজবাড়ি বলে কোনো কিছু মেলে নাই। শরীয়তপুর ওনারা বলতেছে, শরীয়তপুর ফরিদপুরের সাথে অ্যাটাচ। ওই সময়টাতে হয়তো শরীয়তপুর যেটা বললাম আমাকে একটু আগে মুরব্বী, আমি নিজে ইনফর্ম না, ফরিদপুর আমি মেনে নিলাম এটা। কিন্তু এই যে রাজবাড়ি বারবার আসতেছে, গ্রামটা বলছেন আপনি বেড়াপাড়া, বেড়াপাড়া নামে কোনো কিছু নাই। ছোটবেলার স্মৃতিতে যেটা ছিল কিন্তু অনেক কিছু মেলে নাই, অনেক কিছু মিলে নাই। ওনারা আপনাকে বোন মনে করে এখানে আসছে, অনেক কিছু মিলছে আবার অনেক কিছু মেলে নাই, এগুলো একটু অনেক কিছু। আচ্ছা আমার আম্মা কি গ্রামে স্কুলে বাচ্চাদের পড়াতো? মিলতেছে না এটা, মা পড়াইতো মানে আমি তো ছোট, আমার তো অত ধারণা না। আপনি এটা কেন বললেন? এটা বললাম কেন, একদিন কোলে নিয়ে আমার 3 বোনের নাম নিয়ে ছন্দ বলতো, হ্যাঁ স্কুলের সামনে নিয়ে গেছিল। ঠিক আছে, আমার নাম রীতা। বলেন তো আপনি পুরোটা। বলতো আমার নাম রীতা। দাঁড়ান আপনি বলেন এটা। আমার নাম রীতা, চুলে পরি ফিতা, ভালোবাসার ওই বাড়ি শেলি না, তার সাথে খেলি না, তার সাথে আরি যাই না তাদের বাড়ি দোতলা, ঘর দুয়ার পাকা। তারপর আমার খেয়াল নেই। ঠিক আছে, তাহলে এটা আপনি বলেন। 3 বোনের নিয়ে ছন্দ বলতো, এটাই বলতো। তারপর তাদের বাড়ি দোতলা, তারপর একটু পারেন আপনি, পারেন আপনার মনে আছে? আমার তো মনে নাই, কিন্তু 3 বোনের নিয়ে 3টা মানে 3 বোনের নিয়ে ছন্দ মিলানো। আমার বড় বোন যখন ক্লাস 3 বা 4 পড়ে, তখন আমরা যখন আমার মামার বিয়েতে আসলাম, তখন হ্যাঁ মামার বিয়ে হচ্ছিল, কবিতাটা বেঞ্চের উপরে উঠে ওই কবিতাটা বলছে, আমার ওটা খেয়াল আছে। এটা আমি প্রশ্ন করতাম। আমার মানে মামার বিয়ে হয়েছে আমরা থাকতে, এটা আমার মনে আছে। আমার মা একটু মানে নিজের সিগনেচার জানো, বুঝান তো একটু কিছু হালকা পড়তে পারে। তাহলে এটা ঠিক থাকলে এটা একটা বিশাল ক্লু। এটা আপনার বোন তাহলে, মানে না দাঁড়ান, আমি একটা পাইলাম যেটাতে বোন বলা চলে, আরো অনেক কিছু মিলাইতে হবে আমাকে। এটা ভালো রাখছেন, এটা একটা ভালো কাজ করছেন আপনি, ভুলে যান নাই, ভুলে গেলে বিপদ হইতো আজকে। কারণ আমার তো আমি তার কত ছোট, আমার কিন্তু অনেক কিছুই মনে আছে। না ওনার তো কবিতা মনে আছে। আর কোনো কিছু আছে এরকম যেটা একটু আগে ছন্দের মতো বললেন, আর কোনো কিছু কি মনে পড়ে, বা আপনিও একটু চেষ্টা করেন মনে করে দেখেন মনে পড়ে? আমরা যে বাসায় ভাড়া ছিলাম ওই পাশের বাসার মহিলার নাম ডলির মা ছিল না? মহিলার নাম মনে নাই, কিন্তু ওই মহিলাকে মনে আছে। আচ্ছা আগে যাই হোক, আমার বোনকে আগে নিল, মানে অনেক কথা বললা, তারপরে আমি কান্নাকাটি করার পর আবার আমারে আমি আসার মনে হয় 1 মাস কি 1 সপ্তাহ, কয়দিন পরে নিছে, সম্ভবত 1 সপ্তাহ, আমার 1 সপ্তাহই হবে মনে হয়। মানে সময়টা কেন ছিল আমার এই খালার বাসায় 1 সপ্তাহ ছিল আমার সাথে বেড়াইছে। পরে ওই খোকা ভাই আর কি, খোকা ভাই এসে আবার নিয়ে গেছে ওনারে। নিয়ে যাওয়ার পরে এই কয় মাস পরে কথা বলছিলেন ফোনে? মাস মনে নাই, কিন্তু আমি ফোনে কথা বলতেছে মহিলা যে একটা কথা বললো যে আমি তোমার মা। ওই মহিলাই তো আমাকে নিয়ে আসছে। আমি কান্নাকাটি করার পরে ওই মহিলা, আমি বললাম না উনি মা হতে পারে না, মা হলে তো আমারে নিয়ে যেতে আসলে। যোগাযোগ হয়েছে কিভাবে, শুধু ওই যে চাচিদের বাসায় আয়সা ওই মাঝে মধ্যে 1 বছর 2 বছর পরে আয়সা একটু দেখা করতো, আর ওই যে রীতা কান্নাকাটি করতো এই। আচ্ছা শোনেন রীতা, এখন আমার আব্বা কোনো নেশা পানি করতো? কি নেশা করতো? নেশা করতো, যেটাই হোক নেশা করতো না, এটা বলতে হবে, এটা ওর ক্লু। ওটা দেখেন, আমি হয়তো এটা রাখবো, আমি এটা ওর ক্লু। কি নেশা করতো ওর মাথায় আছে? কেটে দিন না, এটা কেটে দেওয়া যাবে না, কারণটা হচ্ছে এইটা আমার জন্য খারাপ জিনিস হলো, এটা ক্লু। হ্যাঁ, এটা বলেন আপনি, দেখেন ম্যাচ করে কিনা ওর সাথে। এটা কি জাতীয়, কেমন জানি একটা জাতীয় নেশা, মানে এটা কেমন, আমি কি বলবো, আপনি তো একটু বাইরে আমাকে বলছেন বিষয়টা, বলতে কান্নাকাটি, কিন্তু নেশাটা কি ছিল, কি দ্রব্য দিয়ে নেশা করতো সে? এটা ইসের মতো, মানে কি বলবো, যে নেশাটা তো একটা নাম আছে, বুঝছেন জিনিসটা? গুড়া কিছু একটা আপনি বলছেন, গুড়া। হ্যাঁ গুড়া ছিল এটা। আরে ভাই, আজকে সরি টু সে ক্লু ইজ ক্লু। আপনাদের কাছে মনে হতে পারে অনেক যে যেই দ্রব্যটা দিয়ে সে নেশাটা করতো বা যেই ড্রাগটা সে নিত, সে ড্রাগটা ওর মনে আছে, নামটা মনে আছে, উনি মনে করতে পারেন কিনা। তো সেখানে আপনি তাহলে মিল পেয়েছেন, এটা গুড়াই ছিল। মানে উনি ছোট থাকতে ওনার স্মরণ শক্তি কম, বুঝছেন? আসলেই কম। কারণ আমি কত ছোট, আমার তো অনেক কিছুই মনে আছে। না, এমন হতে পারে যে ওনার যেগুলো মনে আছে সেগুলো আসলে আপনার মনে থাকার কথা, সেগুলো আপনার মনে নাই, এরকমও হতে পারে। আবার আপনার যেগুলো মাথায় আছে সেগুলো ওনার মাথায় নাই, এরকমও হতে পারে। পরে আব্বার সাথে এখান থেকে যে নিয়ে গেল আপনারে, পরে আব্বার সাথে দেখা হইছে? আমি তো আব্বার সাথে চাচাদের সাথে ছিলাম, যাওয়ার পরে এর থেকে তো আমি মানে আমার কাছে জান নাই স্কুলে। না আমার কাছে যাইনি, আমি চাচাদের কাছে ওইখানেই পড়াশোনা করলাম এসএসসি পর্যন্ত। তাই? হ্যাঁ, ওখানেই পড়াশোনা করছি। তারপর একটা স্কুলে চাকরি করলাম, বিগত
99 সাল থেকে, মানে স্কুল কি এটা ছিল একটা এনজিও, কমিউনিটি ইন্টারভেনশন প্রোগ্রাম। আচ্ছা, ওটার দরকার নাই। আপনি আমাকে একটু বলেন তো, আপনার মা যখন পরবর্তীতে আরেকটা বিবাহ করলেন, তখন কি আপনার আর মার সঙ্গে যোগাযোগ ছিল না আপনাদের ফ্যামিলি থেকে? না, তেমন একটা যোগাযোগ ছিল না। এখন আপনার মা ওর সম্পর্কে জানলো কিভাবে? এখন জানলো আমার বিয়ের পরে। আমার হাজবেন্ড বলছে যে থাক, রাখো না, মা তো মাই। তখন আপনার মার যে সংসারটা ছিল পরবর্তীতে, ওই সংসারের সঙ্গে কি উনি এখনো আছেন নাকি এখনো আছেন? তো ওর সম্পর্কে যখন জানতে পারছে আপনার মা, আপনার মায়ের প্রতিক্রিয়া কি? মানে খুব কান্নাকাটি করতেছে, মানে বলতেছে যে আমি আল্লাহর কাছে ইবাদত করছি বিদায় হয়তো আমার শেষ পর্যন্ত দেখায় নিতে পারে আল্লাহ পাক, এজন্যই হয়তো এই ঘটনা ঘটলো, মানে এই ধরনের কথা বলে কান্নাকাটি করতেছে। আচ্ছা, এবং ওই সংসার থেকে তো কোনো সমস্যা নাই ওনার সঙ্গে যোগাযোগ করলে বা কোনো কিছু? না না, কোনো সমস্যা নেই। ওখানে কি কোনো ছেলে মেয়ে আছে? 2টা মেয়ে আছে। বলবো না গ্রামের বাড়ি কথা বলতে। আপনার মায়ের সঙ্গে কথা বলাটা ইম্পর্টেন্ট। আপনার মার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনার ফোনের মাধ্যমে আপনি আমার মাকে ফোন দেন, ওর সাথে একটু কথা বলুন। কি মনে? একটা খালি ঘরে তো নিয়ে আসছিল আমার মারে, জানি আমরা বুঝাই বিয়ে শাদী না করুক। হ্যাঁ, ফুপু নাকি বুঝাইছে যে তোমার মারে ধরে কানবা। হ্যাঁ, একটা বাড়িতে নিয়ে আসছে, খালি ঘর, রাজবাড়ির মত। মানে রাজবাড়ি কি ওইটা পাশের বাসা, বললাম না বেশি দূর না বাসা থেকে। না বেশি দূর না, ঠিক আছে। ওই যে আমাদের মানে প্রতিবেশী বাড়ি, খালি বাড়ি, মানে কি করছিল তারা? হ্যাঁ, কি করছিল? ওখানে আমার চাচি বুঝাইছে যে বুঝা তোর মায়ের, তোরা কান্নাকাটি কর, পা ধরে কান্নাকাটি কর। হ্যাঁ, পা ধরে কান্নাকাটি কর বলছে। বিয়েতে রাজি না হতে পারে। হ্যাঁ, এমন আমরা তো আছি, তুমি বিয়ে করো না। 3 বোন তো আছি আমরা। কিন্তু আমি তো ছোট, আমি কিচ্ছুই বলি নাই। যা বলার আমার মেজ বোন বলছিল। বড় বোনের সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার? বড় বোনের সাথে কোনো স্মৃতিই নেই। বড় বোন আমাদের সাথে তেমন কানেক্টেড উনি না। সেটাই বলছে যে ওর কিছুই মনে নেই। মানে আমার মা ছিল একটু মানে কি বলবো, বাচ্চাদের মতো তার এখনো আচরণ কিছুটা, অনেকটা। আচ্ছা, আমার আম্মা কি পড়তো? হ্যাঁ, বলেন। আমার আম্মা মানে পোশাকে কি পড়তো? শাড়ি পরতো। কিভাবে পড়তো? মানে হ্যাঁ, মিলছে, কুচি দিয়ে সবসময় শাড়ি পরতো। গ্রামের মেয়েরা কুচি দিয়ে শাড়ি পরা এটা কিন্তু খুব রেয়ার। এইটা একটা ভালো তথ্য, কারণ গ্রামের মহিলারা কুচি দিয়ে শাড়ি পরে না। আমার আম্মা লম্বা না খাটো? লম্বা। হ্যাঁ, লম্বা। চোখগুলো কেমন? আমি তো বললাম চেহারার কথা আমার মনে নাই, আমি এর আগেও বলছি। একমাত্র আমি বলছি আমার মেজ বোনের চেহারা। আপনার চুল কি মানে কোকড়া না সিল্ক? হ্যাঁ, কোনটা? আপনি আপনারটা বলেন। হ্যাঁ, আমি বল সিল্ক। হ্যাঁ, সিল্ক। আমার মেজ বোনের চুল অনেক সিল্কি, মানে রেশমি চুল ছিল একেবারে। ছোটবেলায় এই পর্যন্ত চুল রাখতেন না, সবসময় ঘাড় পর্যন্ত চুল। 6-7 বছর বয়স ওটা রাখা থেকে ছিল। বাচ্চারা যাদের রেখে দিত বাপ মা, তাই আপনার আজকে মাথা ঘুরাই দিচ্ছেন। আমি দাঁড়ান, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। আপনাকেও খুব সহজে সিদ্ধান্ত নিতে দিব না, কারণ আমি চাই এটা সত্যি সত্যি আপনার পরিবার কিনা সেটা এনশিওর করতে। আপনার মার সঙ্গে কথা বলাটা জরুরি। আমি আপনার ফোন ব্যবস্থা করছি। 4.5 বছর, এত কিছু তো আমার মনে থাকে। আচ্ছা শোনেন রীতা, উনি ওনার মায়ের সঙ্গে এখন কথা বলবে, আপনি ওনাকে যাচাই করবেন যে আপনার মা কিনা। ঠিক আছে? মনে করেন আমি নাই এই অনুষ্ঠানের মধ্যে, হ্যাঁ, এটা আমাদের আসলে বলে আসা উচিত ছিল। মানে আপনারা আপনার মাকে নিয়ে আসতে পারবেন না, এটাকে আমাদেরকে জানাইছিলেন? তাহলে এটা আমাদেরই ব্যর্থতা, কারণ আমরা বললে হয়তো ওনারা একটা ভিডিও কলের ব্যবস্থা করে রাখতো। আমরা আসলে জানাইনি। নেক্সট টাইম আমাদের এগুলো আরেকটু খেয়াল রাখতে হবে। এখন বয়স কত হবে আমার বয়স কত হবে? লাউড স্পিকার দেন। নানু আমার মেয়ে আছে। কি মনে হয় রীতা, হইতে পারে? মাথা ইশারা দিয়ে কেন বলতেছেন? হ্যাঁ, হতে পারে। না, আপনি তো অনেক বেশি এক্সাইটেড আপনার ফ্যামিলি পাওয়ার জন্য। যাকে এনে দিব তাকেই মেনে নিলেন বিষয়টা। না, সেটা না। সেটা কি হয়? আপনার মন বলতেছে আপনার বোন না, যেহেতু আমার শরীরের ঘাড় কথা তো আমি আর বলি নাই ওনাদেরকে। আমার পুরো শরীর হতে মার সাথে কথা বলেন, দেখেন মার সাথে কি মেমোরি আছে, উনি আপনাকে কিছু মনে করাইতে পারে কিনা। আমার মা তেমন কিছু মনে করাইতে পারে বয়স না, দেখেন না কথা বলে, আল্লাহ ভরসা। মোবাইল কাছে রাখতে বলেন নাই? জানি তো এখানে আসবো আজকে, হয়তো নামাজ পড়তেছে। আচ্ছা, তাহলে একটু পড়ে দেন। বাবারে নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ, বাবা মারা গেছে 1 বছর পরে। তাই? 1 বছর 8 মাস এরকম মারা গেছে? কেন, কিভাবে? ওইভাবেই, মানে ড্রাগ নিতে এত বেশি নিত না, হঠাৎ করে তো উনি তো খুব মানে না ড্রাগ
বলে না সেটা তো বুঝতেই পারছি আমি যে কি নিত। আমি যখন গোসল করতাম তখন আমরা যখন গোসল করতাম ওযু করাই আমাদের গোসল করাইতো আমার বাবা। তারপর যখন খানা খাইতাম তখন বিসমিল্লাহ ছাড়া খানা খাইতে দিত না। এইরকম একটা মানুষ এইরকম চেঞ্জ হয়ে গেল হঠাৎ সে মানে নেশাটা ধরার পরে বেশি দিন মানে ওই যে আমার মা গেল তার কিছুদিন মানে আমার বোন দূরে যাওয়ার পরে প্রায় এক বছর পরে আমার আব্বার কি চিকিৎসা করালে চিকিৎসা করাইছে আমার মা মাঝারি নিয়ে মানে করাইছে স্বীকার করাইছে ড্রাগ নিব না মানে এই নেশা করব না এরকম। তারপরে চিকিৎসা করাইছিল তখন আমি ওই রকমই ছোট মানে এক বছর পরে মারা গেছেন আমি তো ছোটই। আমার খেয়াল আছে আমার ওই যে চাচা খুব মারতো এই নেশার জন্য। ওই চাচা ওনার ছোট ছিল? হ্যাঁ ওনার ছোট, যে চাচার সাথে কথা বললেন ওই চাচা ছোট, ওনার ওইখানে স্থানীয় ওই ওনার বাড়িতে আমরা অনেক 2 বছর যাবত আমার মা থাকতে ছিলাম। তারপর মা যাওয়ার পরও 6 মাস এরকম হয়তো ছিলাম। ফোন ধরতেছে না? নামাজ পড়তেছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে করেন। অনেকক্ষণ ফোন নিয়েছে মানে যখন আমরা গাড়িতে তখন অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে, একটু পরে করেন, সমস্যা নাই। এই জিনিসগুলো খুবই ন্যাচারাল হয় এবং আপনারা যারা দেখেন ভিডিওতে সময় নিয়ে বসে দেখবেন যে আসলে এগুলো কিভাবে প্রক্রিয়াটা। আমাদের যে লঞ্চ ঘাটে লঞ্চটা থামতো ওখানে তো আশেপাশে কোনো লঞ্চ থামতো না। একটা যেই লঞ্চে আমরা নামতাম ওই একটাই তো লঞ্চ। ওটা গ্রাম থেকে আর এখান থেকে অনেক লঞ্চ। হ্যাঁ ওইটা গ্রামের কথাই আমি বলতেছি, একটা লঞ্চই থামতো। হ্যাঁ বিরতি নিয়ে হ্যাঁ যেই ঘাটে নামতো ওই ঘাটে ওই লঞ্চে আর কোনো লঞ্চ ছিল না। অপেক্ষা করতাম তো এর জন্য বলতেছি, লঞ্চের জন্য অপেক্ষা করতাম। আমি একটু বলি আপনার তথ্যগুলো দেখেন। পিতার নাম হাশেম আলী, আসলে হাশেম আলী না, হাশেম কাজী। কাশেম আলী বলছেন, কাশেম হলো আপনার চাচার নাম। পিতা ডুবুরি এবং ফলের ব্যবসা করতেন মিলছে। মাতার নাম হাজেরা বেগম। আপনার মায়ের নাম কি? হাজেরা বেগম। ঠিকানা এটা মিলে নাই, শুধু ফরিদপুরটা বলছেন। শরীয়তপুরের বৃহত্তর ফরিদপুরের মধ্যে শরীয়তপুর পড়ছে, সে অর্থে ফরিদপুরটা অ্যাকসেপ্টেড, কিন্তু বাকিগুলো বেড়াপাড়া রাজবাড়ি এগুলো কিছু মিলে নাই। নাম কি? কাঞ্চনপাড়া, বেদেরগঞ্জ, কাঞ্চনপাড়া, বেদেরগঞ্জ। আমরা লঞ্চের নাম নেমে কাঞ্চনপাড়া। এখন এই ভেদেরগঞ্জে বেড়াপাড়া বানাই ফেলছেন কিনা এটাও তো হওয়ার কথা না। ভেদেরগঞ্জ বেড়াপাড়া বলছে না, ভেদেরগঞ্জ আমার মানে মনে আছে এখান থেকে শুরু ওইখান থেকে শেষ করছে, মানে ওই গ্রাম থেকে শেষ। আর ওই আমার মানে স্মরণ আছে আম্মা এক সময় বলতো কখনো হারায় গেলে। আমি কি ছোটবেলা আর কোনো সময় হারাইছি? কোন জায়গায় হারাইছিলাম? আমাদের ওই এলাকায় হারানোর পরে মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোন এলাকায়? ওটা ছিল আমার ফুপুর বাসায় যাওয়ার সময়, চাচার বাসাতে, মানে আমাদের বাসা থেকে। মানে ঢাকার মধ্যে না? ঠিক আছে, আমরা ঢাকায় ছিলাম। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটাই তো আমি বাইরে বলছিলেন আপনি, কিন্তু আমি তো বলতেছিলাম আপনার বোন এটা। তাহলে আমরা গ্রামে তেমন এইটাই সবচেয়ে বড় কথা। আমি আরেকবার হারাইছি, মানে ও আর আমি 2 বার বেড়াতে, মানে আমার বোন আর আমি 2 বারই গেছি, আমার মামার বিয়ের সময়, আমার মার বিয়ের সময়। এই 2 আরেকবার যে হারাইছি, পরে মাইক দিয়ে অ্যানাউন্স করছে রিকশা করে, তখন পাইছে। ঢাকা বসে হারায় গেছিল একবার। এটা আপনার বোন তাহলে? এটাই সবচেয়ে বড় কথা। আর ঠিকানা যদি অত ক্লিয়ার ভাবে জানতাম আমি তো চলেই যাইতাম। আচ্ছা, বাবা মেজবোনের চোখটা মেলে নাই, বাবা তার পরিচিত বন্ধুর পাশে নিয়ে যায় রিতা এবং মেজবোনকে। চোখের কথা তো বলি নাই, বারান্দা থাকতে দিছে ওইটাও বলি নাই, বলছি। আবার বন্ধুর পাশে টয়লেট আছে পুরো চোখের, মানে একটা বড় চোখ। হ্যাঁ আমি ওই মহিলার পেটে বাচ্চা ছিল তখন, তাই না? এই যে রুমের ভিতর ওরা রুমে, আমরা বড় বারান্দাটা খুব বড়। এটাই সবচেয়ে বড়, মানে এটা তো আমি বলি নাই, আপনারও বলি না, আর আমার মনেও ছিল না। বড় বোন সেলিনা নানার বাসায় থাকতো। তাই থাকতো। বাবা নেশা করতে মা ছেলে সেলাই মেশিন গ্রামে চলে যায়। বোন মিনারের সাথে বরিশাল থেকে ওই যে রাস্তায় যেটা বলছেন ওইটাই করে। আমার এখন কলেজে পড়তো, জগন্নাথে পরে পড়তো, কিন্তু যখন বলছেন তখন কলেজে না, তখন ছিল স্কুলে। ওই আর কি, আমার বই দেখাইছিল, আমার এনে বেশিরভাগ মানে মাঠে, স্কুলের মাঠে। কথা বলেন। আসসালামু আলাইকুম। এই যে রিতার সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জীবন করেছি, আল্লাহ করবো না, আল্লাহ কাছে দোয়া করতে করতে আল্লাহ বলে বলছি জীবনে বড় আগে বুঝি আল্লাহ। এখন কান্না করেন না, জীবন থেকে 30টা বছর চলে গেছে। আগে বাগানে বাগান বসে পারি, এটা কয়েক বছর আল্লাহ কাছে সেইটাই করে কাঁদছি। আর শেষ দেবে কাঁদছেন। আমার কি কখনো খোঁজ করছিলেন? হ্যাঁ, মনের মনে আল্লাহ খুঁজি।
আল্লাহর কাছে খুঁজছেন? আল্লাহর কাছে খুঁজছি, আল্লাহ আবার সন্ধান পাইছে, আল্লাহর পাওয়ার আছে। আল্লাহ কোরআন ঢাকায় এসে কখনো খোঁজেন নাই? ঢাকা কই খুঁজুন, ও চিনি চিনো ও, আমি তো দেখলে চিনি না, চেহারা তো চিনি না আমি তো। সেটাই তো। চেহারা কি আছে? আর সামনে আছে তাই পরিচয় আর পড়াশোনা মানুষ চেহারা আমার এই ছোটবেলার এই স্মৃতি আসলে আসে। আর যদি আন্দাজ রাখে রাখে এই করতে হবো কিছু আমি বাইরে বাইরে তোমার জামাই কাছে নি না, বাইরে অন্য রুমে আর কি, জামাই অন্য room এ। তোমরা কি মিনারা আর কোন আছে? মিনারা সাথে আছে, মিনারা আপা। আপনারা কিছু জিজ্ঞেস করতে চান বলে করতে পারেন। আচ্ছা, আমি আমারে কি আপনি আমার মেয়ে দাবি করতেছেন? আমারে কি আপনি আপনার মেয়ে দাবি করতেছেন? মেয়ে মানতেছেন? আমি কি আপনার মেয়ে? তা আমার ছোটবেলার কোনো অসুখের কথা আপনার মনে আছে? কি বলেন? টিভি হয়েছিল, কি জানি হয়েছিল একটা, আর কোনো অসুখ হয় নাই? আর কোনো অসুখ হয় খেয়াল নাই? মিনারা আপার তো মনে আছে, আমার শরীর বলা খুজলি হয়েছিল যে বড় বড় পুজের মতন, কইছেন রে? ও, তা আমারে কি আপনি কিছু লাগাই দিতেন? আমার গায়ে কি আপনি কিছু লাগাই দিতেন এই খুজলির জন্য? আর কিছু লাগার নাই? মনে নাই। যে পাতা মেহেদি যে বাইটা লাগাইতেন, যে যেটা বলতো ওইটাই মানে করতেন, যে ওইটা মনে নেই আপনার? আমি যে একদিন লুকায় ছিলাম, এই যে মেহেদি লাগাইলে পরে শরীর জ্বালা পোড়া করে, কি জানি, এটা তো আমি জানি, কালিকুচের রস না কি জানি বলে, মানে আমি তো দেখছি সবুজ বাটা মেহেদি। যেমন মনে নাই, অন্য কিছু মনে করানোর চেষ্টা। আপনারা বলছে মেহেদি, অন্য কোনো কিছু মনে করেন? আমার নিয়ে আপনার আর কি মনে আছে বলেন? মহাখালী গেছিলেন? আচ্ছা, আমার আব্বারে কি কোনো অসুখের জন্য চিকিৎসা করেছিলেন? আমারে নিয়ে রিক্সা করে যাওয়া আসা করতেন? আমার আব্বারে কি অসুখের জন্য মানে হাসপাতালে ভর্তি করাইছিলেন? কি অসুখের জন্য, কি কারণে? নেশার জন্য? আমারে নিয়ে তো বেশিরভাগ রিক্সা করে আসা যাওয়া করতেন না? মানুষ সৃষ্টি করছে এই আল্লাহর কাছে, যদি কামনা করে কামনা নিশ্চয়ই আল্লাহ একদিন না একদিন কবুল করে, একদিন না একদিন দেয়। আর 2 দিন আগে আর পরে সকল কাজ আল্লাহ 2 দিন আগে আর পরে। যাক, আমিও আল্লাহর রহমতে, আমি জানি না, আমি ছোটবেলা থেকে তো আর কোনো পাপ করি নাই, আল্লাহ আমার অনেক ভালো রাখছে, মানে যে জায়গায় পড়ছি অনেক ভালো রাখছে আল্লাহ। ফেরেশতার মতো মানুষের পাল্লায় পড়ছি, বুঝছেন, আপনাদের কাছ থেকে বঞ্চিত হয়ে। আমারে মানে নিজের মেয়েদের মতো, মেয়ের মতন আদর করে, অনেক আদর করে। আমি ভাত যে পর্যন্ত খাইতে না বসবো, আমার খালা ওই পর্যন্ত ভাত খাবে না, এরকম আদর করে, বুঝেন। আচ্ছা, সমস্যা নেই। তুমি আলাদের মান মানুষ আল্লাহ, এই মহাব্বতটা তুমি দেখছো, তবে মায়ের দোয়া না, যদি যারা মায়ের দোয়া না হয় অর্ধেক চলে যায়, তবে তোমার দোয়া চাইছে, দোয়া আল্লাহ কবুল করছে, যারা চায় না অর্ধেক চলে যায়। তা আপনি আসলেন না কেন? এত কান্না করছেন, আসলেন না কেন? আমার অবস্থা কি মিনারে দেয় না, সরকারি না, অনেকটা আর কোনো রকম। দেশের নানি বাড়ি কি আগের মতোই আছে নাকি পরিবর্তন? বিল্ডিং করছে? হ্যাঁ, যাবো যাবো, মিনারা আপার সাথে যাবো, যদি আমারে বলে তাহলে যাবো, নাইলে যাবো না, জোর তো নাই, এত বছর তো একলাই ছিলাম। মামা? মামাই তো আপনার জীবনটা এমন করলো। বরিশালের ভাষা বলেন দেখি।
বিয়ে শাদী আমার ভাই কিন্তু নিচে ঠিক আমারে। কিন্তু আমার যতটুকু মনে আছে আমার সামনে আমার আব্বারে বকা দিছিল মামারা, মানে আমার যতটুকু মানে স্বপ্নের মতো ভাসে দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আমি এখন ওইসব কথা উঠাইতে চাই না, পরে। আচ্ছা ভাইঙ্গা বলেন। ঠিক আছে, ফোন রাখেন। আচ্ছা আম্মা, পরে কথা বলবো না। আচ্ছা এখন রাখি, আসসালামু আলাইকুম। ইনি আপনার বোন? হ্যাঁ আমার বোনই। দেখেন আরো সময় নেন। না সময় কি, মানে আমি তো কয়েকটা কথা বলি নেই, ওইগুলা তো ওনারা বললো। ট্রু, কিন্তু সবই মিলছে, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, ঠিকানাটা ওইটা আমার ঠিকানা ছাড়া আপনি যা যা বলছেন, ঘটনার যা যা আনছেন সব মিলছে। এখন কথা হচ্ছে তো বলতেছে আমি কত ছোট ছিলাম, ওই অনুযায়ী আমার তো ঠিকানা মনে রাখার কথাই না, তারপরে আন্দাজ যেটা ছিল আর কি। ঠিক আছে চলেন তাহলে, আমাদের এই পার্ট শেষ। আপনাকে বোন হিসেবে অ্যাকসেপ্ট করছে, আপনি ওকে বোন হিসেবে মেনে নিচ্ছেন। কি আমি কি আপনার বোন? না হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো যে কটা মানে ভিডিও দেখেন, হ্যাঁ ভিডিও দেখি, আমি এগুলো দেখি না, আমি ওইটাই দেখছি। ওই ফার্স্ট আমার মেয়ে ভিডিওটা পাঠাইলো আমার কাছে রাত 12টা, তখন 12টা বাজে, আমি ঘুমের ঘুরে। আমরা তো টাইম মতো খানা নামাজ কালাম সব আমাদের মানে রুটিন মতো। তো 12টা তখন আমার ঘুম, বেবুর ঘুম। ওই সময় আমার মেয়ে ফোন দিয়ে বলছে আম্মু তুমি দেখো তো ভিডিওটা, তোমার বোন রিতাকে পাওয়া গেছে। আমি তখন আসতো যে আমার হাজবেন্ড, আমি দেখতেছি, দেখার পর আমার চাচাতো ভাই জামাল, আমার দুলা ভাই সেকেন্দার। আচ্ছা আপনার কি একদমই মনে নাই এই যে মিরপুরে যে ওই খোকা ভাই না, মানে মামা হয়, খোকা মামা, ওই মুরব্বী একজনের সাথে আসছিলেন যে কয়েকদিন ছিলেন না, ওই মামাটা এই 15 জুলাই মারা গেছে রাস্তার পাশে, মেন রোডের সাথে বাসাটা, মিরপুরে খালাম্মার যে বাসাটা না, মিরপুরে মেন রোডে আল হেলাল হাসপাতালের সাথে বাসাটা, একেবারে মেন রোডের সাথে। ঠিক আছে, আপনার বোন, আপনি শুধু একটু বলেন, এখন সবকিছু জানার পরেই না আপনার বোন জেনে শুনেই আসছেন এখানে, উনি আপনার বোন, উনি আপনাকে যা চেনাবে তাইলে সেটাই আপনার পরিবার। সত্য মানে 80% শিওর হয়ে আমরা এত দূর আসছি, আমরা আসছি অনেক দূর থেকে, 12:30 বাজে আমরা 80% শিওর হয়ে আসছিলেন, বাকি 20% কি অবস্থা এখানে আসার পরে? এখন আসার পরে আমি বাকিটা শিওর হলাম। আপনি 100% শিওর হয়েছেন? হ্যাঁ। আচ্ছা আপনি 100% শিওর? হ্যাঁ। আচ্ছা এরপরে আমি এখন কথা বলি, সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন, যেহেতু একটা অফিসিয়াল কাজ, লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে এবং লক্ষ লক্ষ মানুষের এখানে হাত আছে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। কারণ এই লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছে বলেই, দেখছে বলেই আজকে এই ঘটনাটা ঘটছে, নইলে আপনার মেয়েও দেখতে পাইতো না, আপনি রাত 12টার সময় ভিডিও পাইতেন না। ঠিক আছে, তো তাদের যে প্রথম হচ্ছে আমার যে আসছে না, ওনার সঙ্গে কথা বলবো একটু পরে আমি, ওর মাধ্যমে আমার মেয়ে পাঠাইছে, ও লক্ষ লক্ষ মানুষের মধ্যে উনিও একজন যিনি ফার্স্ট দেখতে পাইছেন, তার সঙ্গে কথা বলবো একটু পরে। তো আমি এখানে যে কথাটা বলতে চাই, এই ধরনের ভিডিওগুলোর ক্ষেত্রে অবশ্যই, এবং শুধু এই ধরনের সব ধরনের ভিডিওর ক্ষেত্রেই আপনারা যেটা করবেন, আপনিও মানছেন উনিও মানছেন, সন্দেহ নাই, তারপরেও বলি কিছু লিগ্যাল প্রসিডিউরের ব্যাপার স্যাপার আছে, নিকটস্থ থানায় গিয়ে একটা জানায় রাখা যে এন্ট্রি, যে আমরা দুই পক্ষ এরকম সম্মতি হয়েছে, অনেকদিন পরে আমরা বোন হিসেবে পাইছি, আপনিও এবং দুই পক্ষ মিলে থানায় গিয়ে একটা জিডি করা, এবং আপনাদের কোনো পক্ষের যদি কোনো সন্দেহ থাকে থানা থেকেই বলা যে আমাদের ডিএনএটা টেস্ট করেন, আমরা সমস্ত কিছু জানতে পারছি অনুষ্ঠানের মাধ্যমে, আমরা আরো শিওর হইতে চাই, দরকার হলে আমাদের ডিএনএ টেস্ট করেন, এটা আপনারা স্টেপ নিতে পারেন। কিন্তু অন্তত থানায় গিয়ে দুই পক্ষ থেকে একটা জিডি করে রাখা, দুই পক্ষের সম্মতিতে, যে হ্যাঁ আমরা এটা পারছি, এটা ওনার এলাকাতেই করবেন, আপনারা যে এলাকাতে থাকেন, যে আমরা আত্মীয় সম্পর্ক হিসেবে, এটা আপনাদের সিদ্ধান্তের উপরে, আমি আপনাদেরকে অফিসিয়ালি বললাম, এটা আমি সবাইকে বলে দেই, এটা আপনারা করে রাখবেন, এটা আপনাদের জন্য ভালো। ঠিক আছে, এখন চলেন, বাইরে অনেক আছে, সবার সাথে দেখা করাই দিই। হ্যাঁ, আমরা এই পর্বটা শেষ করি। আমি একটা কথা বলতে চাই। জি বলেন। বলতে চাচ্ছি যে আপনার আমার মানে অবশ্যই একজন নেককার, নইলে আপনার মতন সন্তান সৃষ্টি করতে পারে না। বলেন না, ওর বাবা শুনলেই ভয় লাগে। শুনে আমি বলে একটা কথা বলি, শুধু আপনি না, এরকম অনেক কথাই অনেকে বলে, আই এম এ সিম্পল হিউম্যান বিং, বাপ রে বাপ, মাপ চাই, চলেন রোটেন এগুলা বলেন, আপনি জাস্ট আমার জন্য দোয়া করেন। দোয়া তো অবশ্যই, আপনার মতো মানুষই হয় না। না ইটস জাস্ট আমি একটা আইডিয়া অনলাইনে নিয়ে আসছি, আর কিচ্ছু না। তারপর আপনার মতন মানুষ হয় না, বিনা স্বার্থে যে ভাই থাকবেন না, এগুলা ডিলিট করে দেব, এগুলা বলেন না, এক আল্লাহ মাফ করুক। আপনি জাস্ট আমার জন্য দোয়া করেন যেন আমি নির্ভুলভাবে কাজটা করতে পারি, এইটুকুই, আর কিচ্ছু না। আল্লাহু আকবার। আমার যেটা ধারণা, আপনি অনেক বড় একটা মেডেল পাবেন। দূর এই যে আপনি আপনার বোনরে পাইছেন, শুনেন, আপনি আপনার বোনরে পাইছেন, আপনি আপনার পরিবার পাইছেন, এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কোনো কিছু আছে? বড় পুরস্কার আছে আপনার জীবনে কিছু? আপনি যে পাইছেন এটাই আমার জীবনের রিওয়ার্ড, আর এর চেয়ে বড় কোনো অ্যাওয়ার্ড নেই। চলেন বাইরে যাই। আপনি ফার্স্ট সোর্স, যেহেতু আপনাকে আমি এর মধ্যে ছিলেন না, সেহেতু আমি জাস্ট, আচ্ছা আপনার সাথে একটু পরে কথা বলতেছি, সবাই একটু কথা বলুন।
হ্যাঁ, উনি কি হতে পারে? কি হতে পারে? চাচা আপনার সাথে মিল আছে চেহারা। ভাইয়ের সঙ্গে মিল ছিল। পরিচয় করে দেন, আপনি তো ভিতরে ছিলেন, সবার সাথে পরিচয় করে দেন। হ্যাঁ, কথা বলবো, কথা বলবো। কি নাম? মলম কাকা? মরম? মরণ? এমন নাম, এই তো এই নাম তো ভোলার কথা না, আপনি সবকিছু মনে রাখছেন, এই মরণ কাকার নাম ভুলে গেছেন কেমনে? জামাই চলে আসেন এদিকে, ফোনটা একটু বন্ধ রাখা কিছুক্ষণের জন্য, বোধহয় আপনার ফ্যামিলি থেকে ওখান থেকে বোধহয় ফোন দিচ্ছেন কি অবস্থা আপডেট জানার জন্য। আচ্ছা, আপনি পরিচয় করে দেন, উনি কি হয় আপনার একটু পরিচয় করে দেন ওদের সঙ্গে। এই যে আপনারা জামাই পেয়ে গেছেন, একদম রেডিমেড জামাই, মানে ঠিক আছে সবকিছু। যাই হোক, মিলেমিশে থাকেন। আপনার সাথে একটু কথা বলি, একটু সামনে চলে আসেন। আপনি কিভাবে এই ভিডিওটার খোঁজ খবর পাইলেন? যেহেতু আপনি আমাদের ফার্স্ট সোর্স, আপনার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তো আপনার বাবা আসে না, এরপর আমাকে মহিউদ্দিন জানাইছে যে ফার্স্ট সোর্স কে আমি। হ্যাঁ, ওর ভাইকে লাগবে না। কি হয় আপনাদের এনারা? আমার নানা হয়। হ্যাঁ, উনি হচ্ছে আমার নানা। আপন নানা কি নাকি? আমার আপন নানা। ও, আপন নানা। হ্যাঁ, আমি ওনার নাতি। নানা কি আপনি এই ভিডিওর জন্য বলতেছেন আপন নানা? হ্যাঁ, নানা না, আমার নানা। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কিভাবে দেখলেন এই কি কি ঘটনা? খাওয়ার পরে মানে 1 ঘন্টা আগে মনে হয় ভিডিও আমি বলছি আমার দাদি যে রিতারা কি হারায় লাইছো বেচছো, রিতারা আমরা বাইক করি। আমি আগে পরে শুনছি ওনার কথা, আমি আন্টির কথা আগে পরে আন্টিদের মুখ থেকে শুনছি। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমি রাতে খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা আগে মনে ভিডিওটা ছাড়া হয়েছে, পরে শুভ তখন আমি আপনাদের আমি এগুলো দেখি, ভিডিওটা আমি দেখি, পরে আসলো ভিডিওটা। প্রথমে আন্টি বলতেছে যে মানে প্রথমেই তো আসে যে আমার নাম রিতা, আমার বড় বোনের নাম সেলিনা, আমার ছোট বোনের নাম মেজো বোনের নাম মিনা। তখন আমি একটু কনফিউশনে ছিলাম, বাট তারপরে যখন আমাদের এডিটররা দেখায় এই যে মহিউদ্দিন, আগে আমি করতাম, এখন হে করে, প্রতিদিনই ঝাড়ি খাই আমার কাছ থেকে। পরে বলতেছে যে আমার বাবার নাম হাসেম নয়তো কাশেম। তখন আমার ভিতরে, তখন আমি আস্তে আস্তে যত দেখলাম যে কালীগঞ্জ মানে আস্তে আস্তে সবই মিলে যেতেছে, তখন হার্টবিট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমার আম্মু আবার খাওয়া দাওয়া করতেছে, আমি আম্মু তোমার বোনের তো পাওয়া গেছে। আমি তখন নামাজ পড়তেছিলাম, তখন বললাম যে আমি দেখি আমি এটাই আমার রিতাই, রিতাই। পরে আমি সাথে সাথে উনি আমাকে মেসেজ দিছে, কিন্তু আমি তো ওই ভিডিওটাই দেখতেছিলাম। পরে নানু বাসা আবার গেছে, আমাদের বাড়ি নানু বাড়ির পাশাপাশি। যাই হোক, নানু বাসায় গিয়ে আমার ভিডিওটা দেখে চিনবেন ছোটবেলার ছবি তো। আচ্ছা, আপনারা যদি কি একটা ছবি দেখাতে বললেন, আপনি বোধহয় কিসের ছবি নিয়ে কার ছবি নিয়ে আসেন? মার ছবিটা একটু দেখতে, আমরা একটু দেখে নিই। আপনাদের মধ্যে বয়সের ছবি নেই এই মিনার আপা না? আচ্ছা, আমি একটু সামারি বলি পুরো জিনিসটা মুরব্বি, আমি একটু বলি। আপনার এই যে মিনারাকে আমি ভিতরে তো নিলামই, স্টুডিওর ভিতরে নেওয়ার পরে আমরা কথা বলছি দুজনের সাথে। ওনারা দুজনে স্বীকার করছেন যে ওনারা 2 বোন, আর যেহেতু স্বীকার করছেন তাহলে বাকি তো আর কোনো কিছুরই কোনো ইয়ে থাকে না। কিভাবে কি স্বীকার করছে সব ভিডিওতে আছে, আপনারা দেখে নিন, ঠিক আছে? আপনি কি আমাদের ভিডিওগুলো দেখতেন নাকি এটাই ফার্স্ট দেখছেন? না, ভিডিওগুলো দেখতেন। এখন সবাই খালি বলতেছে যে তুমি যদি এই গ্রুপের সাথে অ্যাড না থাকতা বা এইগুলো না দেখতে তাহলে হয়তো সবাই কাজ করতে ব্যস্ত। এটা আপনার মায়ের ছবি? না, উনি চাচা বল, মেজো চাচা বল না। আচ্ছা, এটা হচ্ছে ওনার মায়ের ছবি। এটা তো ওনাকে দেখানোর প্রয়োজন। দেখেন তো এই ভদ্রমহিলাকে চেনেন নাকি? মনে নাই, বাট এরকমই চেহারা ছিল। জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক কষ্ট করছেন। ওই রাতে আমাকে ফোন দিয়েছিলেন নাকি এই ভিডিওতে 12:30টার সময় নাকি আরেক ভিডিওতে? এই ভিডিওতে ও সঙ্গে সঙ্গে ফোন দিয়েছিলেন, কারণ আমি তো ঘুমাচ্ছিলাম, আমি আসলে ইয়ে করতাম, সকালে কথা বলবো। খুশি এই যে এত বড় পরিবার পাইছেন? ইনশাআল্লাহ খুশি, অনেক খুশি না? তো কি করবেন এখন? আপনার কি আপনার ভাতিজি কি করবেন? ভাতিজিরে এখন নিয়ে যাবো, রেখে যাবেন? জামাইরে রেখে যাবেন? জামাই নেবেন? হ্যাঁ, ঠিক আছে, বিশাল আত্মীয় নিয়ে যান। গ্রামের লোকজন ওয়েট করতেছে বোধহয়, না? হ্যাঁ, ছেলেও আসছে। বেশি দূরে না, বেশি দূরে না। আমরা ভবিষ্যতে চেষ্টা করতেছি যে এরকম যারা পাওয়া যাবে, যখন যারা গ্রামে যায় তাদের কি অবস্থা হয় এখানে, ওইটাও ভিডিও করতে। আমরা ইনশাল্লাহ ওই বাড়িটাই ভুল বলছে, আমার বাকি সবই ঠিক আছে, বাকি সব ঠিক আছে। বাপের নাম, চাচার নাম, ঠিক আছে, তাহলে আমি শেষ করি। আর আপনি যাদেরকে নিয়ে আসছিলেন তারা তো পরিচয়ের জায়গাটা থেকে আমাদের এখানে ভিডিওতে ফেস করে না। আমি ভিডিওতে আনবো না, কারণ ভিডিওতে ওনারা আসতে চায় নাই। তারা আসলেই অনেক ভালো মানুষ, তাদেরকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের কিছু ফর্মালিটিস, কিছু সাইন টাইন করতে হবে পেপার, ওইটা আপনারা করে আমি শেষ করি। ভালো থাকেন আপনারা। আর এই যে 30 বছর পরে তো পাইলো, একটু আদরটাও বেশি দিয়েন। হ্যাঁ, আপনি তো বাপের স্থানে আছেন, ঠিক আছে না? হ্যাঁ,
ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, শেষ করি। জলিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি ফর্মালি শেষ করি। মহিউদ্দিন, কিছু বলার আছে তোমার? ওকে, থ্যাংক ইউ সো মাচ।